ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय नित्याख्यपदाय गौरकथादामोदराय रामतारिणे। हरे कृष्ण। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে সুস্বাগতম জানাই এবং সকলকে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ইউনিট দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অধ্যয়ন করছি। তো যথারীতি আমরা শুরুতেই ক্লাস রিভিউতে চলে যাব। আমরা গত সপ্তাহে কি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম বা কি কি বিষয় আমরা পড়েছি সে বিষয়ে আমরা একটু শুনবো আপনাদের কাছ থেকে। আপনারা বলবেন একজন একটা বিষয় গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। দীপ্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আহ, গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের 15 থেকে 30 নম্বর শ্লোক আলোচনা করা হয়েছিল। তো এই অংশটি ছিল আত্মতত্ত্ব জ্ঞান বিষয়ে। তো সেখানে কয়েকটি বিষয় আপনি বলেছিলেন। অনেক বিষয় বলেছিলেন, তার মধ্যে কয়েকটি জিনিস আমার খুব ভালো লেগেছে। তার মধ্যে একটি হলো আহ, সহ্য, একটি সহনশীলতার গুণ আপনি বলেছিলেন। যিনি সহনশীল তিনিই মুক্তি লাভের অধিকারী। আর ভক্তি জীবনে সহ্য ক্ষমতা অতি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি দেহের 6টি পরিবর্তনের কথা বলেছিলেন। অর্জুনের শোক না করার জন্য ভগবান দেহের 6টি পরিবর্তনের কথা বলেছেন। দেহের 6বার মৃত্যু হচ্ছে, তো অর্জুনের শোক করার কারণ নেই। এরপরে আত্মিক বিজ্ঞান সম্বন্ধে আপনি বলেছিলেন। সেখানে 5টি দর্শনের কথা আপনি বলেছিলেন: বৈদিক দর্শন, লোকায়তিক দর্শন, বৈভাষিক দর্শন, নৈয়ায়িক দর্শন এবং শূন্যবাদ দর্শন। আর সবচেয়ে মজার বিষয় ছিল এটা যে আমরা সব বুঝে গিয়েছিলাম, কিন্তু ভগবান লাস্টে 29 নম্বর শ্লোকে বলছেন যে আহ, এই আত্মতত্ত্ব বিজ্ঞানটা বোঝা এত সহজ নয়। হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা বেশ কিছু পয়েন্ট শুনলাম, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, আর কেউ আর অন্য আরেকদিন বলুন যে আমরা আর কি কি বিষয় তো হরে জেনেছি। কৃষ্ণ।
প্রভু, আমরা আরো কিছু পয়েন্ট নোট করেছিলাম। সেটা হচ্ছে তীর্থ স্নান সম্পর্কে কিছু বলেছিলেন। তীর্থ স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তারপরে রাত্রে কুণ্ডে স্নান করা উচিত নয়। আর হিংসার ব্যবহার, হিংসা করা অনুচিত, কিন্তু কিছু কিছু জায়গায় হিংসা অনুমোদিত, যেমন হচ্ছে হনুমান রাক্ষসদের উপরে যেটা প্রয়োগ করেছিলেন, এখানে এটা অনুমোদন ছিল, এই একটা বলেছেন। আর কিছু পয়েন্ট ছিল আত্মা পরমাত্মা নিয়ে। আমাদের ভিতরে শ্মশান বৈরাগ্য আসে, কিংবা অন্যান্য সময় পরমাত্মা আমাদেরকে বাধা দেয় বা আমাদেরকে বলেন, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা সদ্গুরুর শরণাগত নই বা গুরুদেবের শরণাগত নই। এটা একটা পয়েন্ট ছিল প্রভু। তো হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওকে, আর কি পয়েন্ট আমরা পেয়েছিলাম গত ক্লাস, আরেকজন বলুন। কৃষ্ণপ্রভু, আরেকটা পয়েন্টে আত্মা এবং পরমাত্মার মধ্যে সংযুক্ত করেন আমাদের গুরুদেব। আচ্ছা, হ্যাঁ, সুন্দর তাই পয়েন্ট। আর কেউ, মাতাজিরা, কোনো পয়েন্ট মনে আসছে আপনাদের? মনে আসলে বলুন। হুম, কি বলছেন? হরে হ্যাঁ, কৃষ্ণ অসীম। প্রভু প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে অনেকগুলো পয়েন্ট আসলে উঠে এসেছে, আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে আত্মা পরমাত্মা সম্পর্কে আপনি বিস্তীর্ণভাবে আলোচনা করেছেন। যেখানে মানে আত্মা, পরমাত্মা আমাদেরকে সবসময় দর্শন করতেছে এবং আমাদেরকে সবসময় শিক্ষা দিতেছে। এটা একটা উদাহরণ হচ্ছে শ্মশান বৈরাগ্যের কথা বলেছিলেন আপনি প্রভু, যে শ্মশানে একজন মানুষ মারা যাচ্ছে, একদিন আমারও মৃত্যু হবে, এটা আমরা সবসময় ভাবি। কিন্তু আসলে আমরা ওই দিন 3 দিনের জন্য পরমাত্মা আমাদেরকে নির্দেশ দিতেছে, এটা আপনি বোঝাতে চেয়েছেন আর কি। মানে আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দেয় আমাদের জীবনে, কিন্তু আমরা সেগুলো ফলো আপ করি না। হরে কৃষ্ণ প্রণাম। ধন্যবাদ। তাদেরকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছিলাম এটার উপরে, যে আশ্চর্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ কিরকম, তা সে দেখতে পাচ্ছে কেউ একজন মারা যাচ্ছে, কিন্তু তথাপি সে তার আসন্ন মৃত্যুকে দেখেও সে প্রস্তুতি নিচ্ছে না, বা সে প্রস্তুত হচ্ছে না। এটা একটা পয়েন্ট ছিল। ওকে, ধন্যবাদ। Okay, আমরা কত শ্লোক পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে? 30, 15 থেকে 30। 30 পর্যন্ত। ওকে, আজকে আমরা 31 থেকে শুরু করব। আহ যেখানে আমরা গতদিন জ্ঞানের উপরে আলোচনা করেছিলাম। গত ক্লাসটা ছিল জ্ঞানের উপরে, অর্থাৎ জ্ঞান ও কাণ্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো যেখানে আমরা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জেনেছি। এই এই বিষয়গুলোর উপর আলোচনা করা হয়েছিল। অর্জুনের যে যুদ্ধ না করার দ্বিতীয় তৃতীয় যুক্তি ছিল, সুখ ভোগ ও পাপের প্রতিক্রিয়া, সেগুলো ভগবান খণ্ডন করেছিলেন। এবং আরো কয়েকটা বিষয় আপনারা যেটা বলেছেন সেই বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা 31 থেকে আমরা 53 পর্যন্ত আলোচনা করব। কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ, আমাদের আজকের মূল বিষয়। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম জ্ঞান কাণ্ডের উপরে, জ্ঞানটা কি। তো আজকে আমরা আলোচনা করব প্রথমে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব, এবং এর পরবর্তীতে আমরা কর্মযোগ, কিভাবে কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ হচ্ছে সে বিষয়ের উপর আমরা দেখব। ওকে, তো ধরো প্রথমে আমরা আমরা একটু যাই শ্লোকে, 31 নম্বর শ্লোক এবং অনুবাদ পূরণের জন্য। প্রভু হরে কৃষ্ণ। ধর্মমপি চাবেক্ষো ন বিকম্পিতুমহর্ষি ধর্মোদ্ধি যুদ্ধাস্ত্রে ও হয় হয় নয়ত ক্ষত্রিয়স্য না বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার চেয়ে তোমার জন্য মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তো হরে কৃষ্ণ।
তো এখানে যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে স্বধর্ম। সুন্দর বিষয় যে ক্ষত্রিয়ের ধর্মটা কি, ক্ষত্রিয়ের স্বধর্মটা কি। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা কোনো না কোনো স্বধর্ম থাকে। স্বধর্ম মানে নিজের ধর্ম। তো এখানে ভগবান অর্জুনকে আত্মতত্ত্ব বিজ্ঞান ছেড়ে এখন ভগবান একটু মোড় ঘুরালেন, মানে প্রসঙ্গটা পরিবর্তন করলেন, প্রসঙ্গটা নিয়ে গেলেন আত্মতত্ত্ব থেকে দেহতত্ত্বের দিকে। যে তুমি যদি দেহতত্ত্ব বিষয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার কিন্তু শোক করা উচিত নয়, কারণ দেহতত্ত্বে সবচেয়ে প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে স্বধর্ম, সেটা হচ্ছে স্বধর্ম, আর কিছুই নয়। অর্থাৎ আমরা যদি দেহটাকে বেশি প্রাধান্য দিই, বা আমরা যদি দেহটাকে বেশি গুরুত্ব দিই, তাহলে যে জিনিসটা উঠে আসবে সেটা হচ্ছে স্বধর্ম। একজন ব্যক্তির স্বধর্মটা সবচেয়ে আগে করা উচিত, সবার আগে তার নিজের স্বধর্মটা কি সেটা করা উচিত। তো এই 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 প্রসঙ্গটা ভগবান অর্জুনকে বলছিলেন যে তুমি দেহ দেহ নিয়েও চিন্তা করো, তাহলে কিন্তু তোমার শোক করা উচিত নয়। তুমি কেন শোক করছো, বা কি জন্য তুমি শোক করছো? এই শোকটা তো তোমার অমূলক, কারণ ক্ষত্রিয় হিসেবে তোমার একটা স্বধর্ম আছে কিন্তু। আর তোমার স্বধর্ম হচ্ছে কি, স্বধর্ম বিহিত যুদ্ধ করা। ক্ষত্রিয়ের স্বধর্মই হচ্ছে যুদ্ধ করা, এটাই তোমার স্বধর্ম। তাই তুমি তোমার স্বধর্ম অনুসারে তুমি যুদ্ধ করো, কেন শোক করছো তুমি? যে অর্জুন যদি আত্মতত্ত্বটা বাদ দেন, মানে গত ক্লাসে যে আমরা আত্মতত্ত্বের উপর বিশদ আলোচনা করেছি, বিভিন্ন দর্শনগুলো দেখেছি, সেগুলো যদি অর্জুন বাদও দেন, যদি তিনি যদি স্বধর্ম নিয়েও চিন্তা করেন, মানে দেহগত ধর্ম নিয়েও চিন্তা করেন, তো ভগবান বলছেন দেহ নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার যুদ্ধ করা উচিত, তোমার যুদ্ধ পরিত্যাগ করা উচিত না তখন। সেজন্য তোমাকে যুদ্ধ করতে হবে। Okay? তো 31 নাম্বারে ভগবান এই স্বধর্ম বিষয়ে তিনি অর্জুনকে মানে সেখানে বর্ণনা করছেন স্বধর্মের বিষয়ে। তো কারণ অর্জুন একটা যুক্তি দেখিয়েছিলেন, আহ আপনারা দেখেছেন যে অর্জুনের যুক্তিটা ছিল যে আমি যদি যুদ্ধ করি তাহলে আমার পাপ হবে। তো এই যুক্তিটা ভগবান আবার খণ্ডন করছেন 32 নং শ্লোকে। 32 নম্বর শ্লোকটা পড়ুন, শ্লোক এবং অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। যজ্ঞেশায়া চ উপপর্ণং স্বর্গদ্বারম অপাদিতম সুকে কথেয়া পার্থ লভন্তে যুদ্ধম এষ 10 অনুবাদ। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে আসে আসে তারাই সুখী হন। হম। হরে কৃষ্ণ। তো অর্জুন এখানে যুক্তি দেখিয়েছিলেন যেটা, যে যুদ্ধ না করলে পাপ হবে, কিন্তু ভগবান এখানে বললেন যে না, যুদ্ধ না করলে বরং পাপ হবে তোমার। কেন? কারণ তুমি ক্ষত্রিয় হিসেবে তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি যদি যুদ্ধ নাই করো তাহলে সেটাই তোমার বড় পাপ হবে ক্ষত্রিয় হিসাবে, কারণ না চাইতেই সুযোগ এসে গেছে তোমার সামনে। তুমি চাচ্ছ না যুদ্ধ করতে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ক্ষত্রিয়ের একটা নীতি হচ্ছে, ক্ষত্রিয়ের একটা স্বধর্ম হচ্ছে, যদি না চাইতে তার সামনে সুযোগ আসে তাহলে সেই সুযোগটা তাকে গ্রহণ করতে হবে। ধূর্তকীরা এবং হচ্ছে যুদ্ধ, এই দুটো ক্ষত্রিয় কোনো অবজ্ঞা করতে পারে না। আরো কিছু জিনিস আছে যেগুলো ক্ষত্রিয়রা, তৎকালীন সময়ে ক্ষত্রিয়দের কিছু নীতি ছিল। যেমন কোনো অবলা নারী যদি এসে ক্ষত্রিয় ক্ষত্রিয় কোনো পুরুষকে বলতো যে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন, আমি অবলা, তাহলে কিন্তু ক্ষত্রিয়কে অবশ্যই গ্রহণ করতে হবে। তিনি যদি গ্রহণ না করেন তাহলে ওনাকে নরকে যেতে হবে। তখন এরকম প্রথা ছিল ক্ষত্রিয়। কোন স্ত্রী এসে যদি ক্ষত্রিয়কে বলতো তখন অবশ্যই তাকে গ্রহণ করতো, এরকম কিছু নীতি। তো সেরকম একটা নীতি হচ্ছে যে যুদ্ধের যদি না চাইতেও যদি যুদ্ধের কোনো সুযোগ সামনে চলে আসে, তখন ক্ষত্রিয় সেটা কখনো সে অবজ্ঞা করতে পারবে না, তাকে সেটা করতে হবে। ভগবান অর্জুনকে বলছেন যে দেখো, তুমি চাইছো না হয়তো ঠিক আছে, কিন্তু তোমার সামনে এই সুযোগটা এসে গেছে, কেন তুমি এটাকে হাতছাড়া করো? এবার একটা এক্সাম্পল দিই আপনাদের ছোট্ট করে, যে আপনাদেরকে যদি বলা হয়
যে আপনাদেরকে আহ স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের সঙ্গে একটা ওভার খেলতে দেওয়া হবে, তাহলে আপনারা কি এটা ডিনাই করবেন? কেউ কেউ ডিনাই করবেন না। মানে সচিন টেন্ডুলকার ব্যাটিং করবে, আপনি বোলিং করবেন তাকে, এরকম যদি একটা সুযোগ দেওয়া হয় আপনাদের, তো আপনারা নিশ্চয়ই এটাকে ডিনাই করবেন না। কারণ যে বোলিং করতে জানে না সেও তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমি করব আমি করব। কেন করবে সে? কারণ পরের দিন খবরের কাগজে ওর ছবিটা আগে ছাপাবে সবাই, যে সচিন টেন্ডুলকারের সঙ্গে সে মাঠে নেমেছে, খেলা জানুক আর না জানুক। মানে যারা সেলিব্রিটি, বিশেষ ব্যক্তিত্ব, তাদের সঙ্গে মানে আমি জানি বা না জানি, আমি পারি বা না পারি, তাদের সঙ্গে নামলেই তো সেও সেলিব্রিটি হয়ে যাবে। তো ভগবান অর্জুনকে কিন্তু লোভ দেখাচ্ছেন যে দেখো, তুমি সেলিব্রিটি না হতে পারো, তোমার কোনো যোগ্যতা না থাকতে পারে, কিন্তু তোমার সামনে যারা যুদ্ধ করতে এসেছে, ভীষ্ম দ্রোণ, এরা তো সেলিব্রিটি, এরা তো এক একজন বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। এদের সঙ্গে যুদ্ধ করতে করতে যদি তুমি মরেও যাও তাতেও তোমার লাভ। তোমার লাভ কি? যে পরের দিন খবরের কাগজে তোমার ছবি ছাপাবে বড় করে, যে এত বড় মহান ব্যক্তির সঙ্গে যুদ্ধ করে অর্জুন মারা গেছে। তো দুটোই লাভ। সুতরাং তুমি এই সুযোগটা হাতছাড়া করবে কেন? এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? এরকম বিশেষ ব্যক্তির সঙ্গে সুযোগ পাওয়া যুদ্ধ করার, এটা কেউ হাতছাড়া করে? কেউ করে না। আর যদি তুমি এরকম যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ না করো, এটাকে যদি অবজ্ঞা করো, তাহলে কি হবে? 33 নম্বরের শ্লোক এবং অনুবাদটা করুন। 33 নম্বর শ্লোকে সেটা বলা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। বলুন। শ্লোকতিস অত চেত তম ইমাম ধর্মাং সংগ্রাম ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিম জয় হিতা পাপম অবাপসসি। অনুবাদ: কিন্তু তুমি যদি এ ধর্ম যুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান অর্জুনকে বলছেন যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে? তোমার কীর্তি নষ্ট হবে, স্বধর্ম থেকে তো ভ্রষ্ট হবে, সঙ্গে সঙ্গে কীর্তিও নষ্ট হবে। অর্জুনের কীর্তি কি ছিল? কি কীর্তি ছিল অর্জুন? অর্জুনের তিনটি কীর্তি ছিল, তিনটা কীর্তি। প্রথম কীর্তিটা হচ্ছে, অর্জুন তিনি ছিলেন দ্রোণাচার্যের শিষ্য, মহান গুরু অস্ত্রগুরু দ্রোণাচার্যের শিষ্য ছিলেন অর্জুন। এটা হচ্ছে অর্জুনের প্রথম কীর্তি। দ্বিতীয় কীর্তিটা হচ্ছে কি, তিনি মহাদেবের কাছ থেকে পশুপাত নামক অস্ত্র লাভ করেছিলেন, যে অস্ত্রটা সচরাচর কেউ লাভ করতে পারেন। সেই অস্ত্রটা অর্জুন লাভ করেছিলেন মহাদেবের কাছ থেকে, এটা হচ্ছে দ্বিতীয় কীর্তি। আর তৃতীয় কীর্তিটা হচ্ছে কি, অর্জুন হচ্ছে ইন্দ্রের পুত্র ছিলেন, স্বর্গের রাজ দেবরাজ ইন্দ্রের পুত্র ছিলেন। তো এই এই তিন, এছাড়াও আরো বহু কীর্তি অর্জুনের ছিল, কিন্তু এই তিনটি কীর্তি হচ্ছে অর্জুনের সবচেয়ে বড় কীর্তি। মানে যে কীর্তিগুলো আহ সচরাচর কারোর মধ্যে নেই বলতে গেলে, মানে সচরাচর দেখা যায় না যে কীর্তিগুলো। এই তিনটা কীর্তির কথা ভগবান মনে করে দিলেন যে তুমি কিন্তু এই তিনটা কীর্তিতে কীর্তিমান, এই তিনটা কীর্তি তোমার নষ্ট হয়ে যাবে। কি কি? একটা দ্রোণাচার্যের শিষ্য, তারপর তুমি পশুপাত অস্ত্র লাভ করেছিলে, এবং তুমি হচ্ছে ইন্দ্রপুত্র। তো তুমি কি চাও এই এই কীর্তিগুলো নষ্ট হোক? তোমার এই কীর্তিগুলো সবাই এই তোমার এই কথাগুলো কীর্তিহীনতার কথা বলো, এটা কি তুমি চাও? আর যদি তুমি চাও তাহলে তুমি যুদ্ধ করবে না, আর যদি তুমি না চাও তাহলে যুদ্ধ করো। আর যদি তুমি যুদ্ধ না করো তাহলে কি করবে মানুষ, জনগণ কি বলবে, সেটা বলা হচ্ছে 34 নম্বর শ্লোকে। 34 নম্বর শ্লোকটা বলো। শ্লোক হরে এবং কৃষ্ণ অনুবাদ। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। অকীর্তিম চোপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভবিতস্য চ কর্তিম মরণাৎ অতিরিচ্যতে। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। হরে কৃষ্ণ। সমস্ত লোক মানে সমস্ত জনগণ, সমস্ত হস্তিনাপুরবাসী, এবং শুধু হস্তিনাপুরবাসী নয়, এই যুদ্ধে তো প্রত্যেক দেশ থেকেই রাজা মহারাজারা এসেছেন, ওনারা প্রত্যেকে তোমার কীর্তিহীনতার কথা বলবে।
সেটা তোমার ভালো লাগবে? তার চেয়ে তো মরে যাওয়াই ভালো। সমগ্র বিশ্ব তোমার নামে, যে 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 সমগ্র বিশ্ব তোমার নামে অর্জুনের নামে জয়ধ্বনি দিত, সে সমগ্র বিশ্ব আজকে তোমার কীর্তিহীনতার কথা, তোমার তোমার কথা বলবে। এর চেয়ে মৃত্যুবরণ করাটাই ভালো, যুদ্ধ করতে করতে মরে যাওয়াটাই ভালো। মানে ভগবান শুধু বারবারই বলছিলেন যে যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ ছেড়ে দেওয়া যাবে না। যুদ্ধ যুদ্ধ করা ছাড়া অন্য প্রসঙ্গ বলা যাবে না। তোমাকে বলতেই হবে যে হ্যাঁ আমি যুদ্ধ করবো। অর্জুন যত যুক্তি দেখাক যে আমি যুদ্ধ করব না, কিন্তু ভগবান বারবার তাকে বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে যুদ্ধ তোমাকে করতেই হবে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তার তার যুদ্ধ করতে করতে যদি তুমি মৃত্যুবরণও করো, সেটা সম্মানের হবে, গৌরবের হবে। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে অপমানজনক, ভয়ানক, তোমার সমস্ত কীর্তি নষ্ট হবে। আর তখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত সমস্ত মহারথীরা কি করবে, সে প্রসঙ্গ বলা হচ্ছে 35 নং শ্লোক, 35 নম্বরটা। হরে কৃষ্ণ। ভয়াদ্রনাদুপরতম মমসন্তে ত্বম মহারথা যিশাম চ ত্বম বহুমত বুদ্ধ্বা যস্য তিলাগমম। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাৎপর্য থেকে একটু পড়ুন তো, তাৎপর্য থেকে, যে অর্জুন তুমি মনে করো, ওখান থেকে পড়ুন। অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বর্ষবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছো। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নষ্ট হবে। তো এখানে ভগবান একটা জিনিস আমাদেরকে বোঝাচ্ছেন যে হয়তো তুমি, অর্জুনকে বলছেন যে হয়তো তুমি ভাবছো তুমি যদি যুদ্ধ না করো তাহলে সবাই তোমার খুব প্রশংসা করবে, সবাই বলবে আহ অর্জুন কত দয়ালু, কত, মানে তার মধ্যে কত কৃপা, তার মধ্যে কত মমতা মায়া। এগুলো কিছুই মনে করবে না, বরং সবাই তোমার নিন্দা করবে। এবং আহ, সবাই তোমার, তুমি হয়তো তোমার তোমার নিন্দাটা করবেই। পুরো ক্ষত্রিয় সমাজ, পুরো ক্ষত্রিয় সমাজেই তোমার নিন্দা করবে। এবং তারা তারা অনেকে বলবে, অনেকে বলতে বাধ্য হবে যে অর্জুনের মতো একজন ক্ষত্রিয়, মানে আমাদের বংশে জন্ম নিয়েছে, বা অর্জুনের মতো একজন ক্ষত্রিয় আমাদের ক্ষত্রিয় সমাজে ছিল, এভাবে ক্ষত্রিয়রা নিন্দা করবে তোমার। তো সেই নিন্দা শুনতে চাও, বা সেই নিন্দা কি তুমি সহ্য করতে পারবে আদৌ, নাকি নাকি পারবে না? তো তার চেয়ে বরং মৃত্যুটাকে বরণ করে নাও। ঠিক আছে, এভাবে অর্জুনকে ভগবান এই কথাগুলো বলছিলেন। এটা একটা আমাদের জন্য বড় শিক্ষা। কিন্তু অনেক সময় আমরা ভাবি কি, যে আমাদের একটা এরকম মনোভাব থাকে যে হ্যাঁ আমি আমি হয়তো আজকে যে ইয়ে দেখাচ্ছি, বা আমি যে আজকে কারোর জন্য আমি একটা জিনিস আমি ত্যাগ করছি, হয়তো সে আমাকে অনেক মহান বলতে পারে। কিন্তু উল্টোটা হয়, উল্টোটা হয় কিরকম, যে আমরা হয়তো তার জন্য কিছু ত্যাগ করলাম, কিন্তু একটা সময় দেখা যায় সে কিন্তু, সে সে বলে যে না, সে একটা একটা পর্যায়ে দেখা যায় সে নিন্দা করে এটা, যে আমি কি তাকে ত্যাগ করতে বলেছি না, সে ত্যাগ করছে কেন। এরকমই হয়। কিন্তু আমরা হয়তো ভাবি যে না, সে হয়তো আমাকে মহান ভাববে, সে বলবো "ও, উনি কত মহান, উনি এটা ত্যাগ করে দিয়েছেন"। কিন্তু আদৌ কিন্তু এরকম হয় না। এই বিশেষ করে বর্তমান যুগে, কলিযুগে, বর্তমান যুগে আপনি যদি কারো ভালো করতে যান, তাহলে সে কিন্তু একটা সময় গিয়ে আপনাকে আপনাকে খারাপে বুঝবে। একটা সময় সে বলবে যে আমি তোমাকে ভালো করতে বলেছি নাকি আমার। তো অর্জুনকেও ভগবান এই কথাটাই বলছেন যে অর্জুন, তুমি হয়তো ভাবছো যে তোমাকে অনেকে খুব মহান বলবে, বা তোমাকে অনেকে ভাববে যে তুমি কত মহান, তুমি যুদ্ধ না করে তুমি করুণার আশ্রয় নিয়েছো, তুমি ভিক্ষাবৃত্তি গ্রহণ করছো, বা তুমি যুদ্ধ করছো না সমস্ত সামর্থ্য থাকার পরও। কিন্তু আসলে যেটা রিয়েলিটি, বাস্তবতা, সেটা হচ্ছে কি, যে সকলে তোমার নিন্দা করবে, সবাই তোমার নিন্দাই করবে। কেউ কেউ কিন্তু তোমার প্রশংসা করবে না, এটা মনে রেখো। আর ক্ষত্রিয়ের জন্য সবচেয়ে বড় আহ সবচেয়ে বড় অপমানজনক বিষয় হচ্ছে এই নিন্দা। 36 নম্বর শ্লোক এবং অনুবাদ এটা পড়ুন, সেখানে সেই কথাটা বলা হচ্ছে।
হরে কৃষ্ণ। বাচ্চ বাদমিচ্চ বহূন বোধিয়ং তদা হিতা হিন্দিনস্ত সমর্থ তথা দুঃখম তরণু কিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকাট্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। ক্ষত্রিয়ের জন্য সবচেয়ে, বললাম যেটা, ক্ষত্রিয়ের জন্য সবচেয়ে অপমানজনক বিষয় হচ্ছে নিন্দা। এই নিন্দাটা এরা সহ্য করতে পারে না। তো অর্জুনকে ভগবান অপশন দিচ্ছিলেন যে তুমি হয়তো ভাবছো যে প্রকৃত সুখ হয়তো তুমি পাবে কি, তুমি বলছিলে যে আমি ভিক্ষা করব, প্রয়োজন যুদ্ধ করব না। আচ্ছা, ভিক্ষা করে কি তুমি সুখী হতে পারবে? তুমি সুখ পাবে যখন তুমি ভিক্ষা চাইতে যাবে কারো ঘরে, তখন সবাই বলে এই এই যে ভিক্ষুকটা কে ছিল, এই ভিক্ষুকটা হচ্ছে অর্জুন, মহান ক্ষত্রিয়, মহান ধনুর্ধারী অর্জুন, যে আজকে ভিক্ষা করতে এসেছে। যখন এই কথাটা বলবে তখন তুমি সহ্য করতে পারবে? তখন তো তুমি ভিক্ষার থালা ফেলে সঙ্গে সঙ্গে তীর ধনুক নেবে তার জন্য, তাকে মারার জন্য। এটা কিন্তু প্রকৃত বিষয়। ক্ষত্রিয় কখনো, ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষত্রিয়রা কখনো অপমান সহ্য করতে পারে না। এটা হচ্ছে ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য। এটা কখনো অপমান, এরা আর আর সবকিছু সহ্য করতে পারবে, এরা সবকিছু সহ্য করে নিতে পারবে, কিন্তু এরা কখনো অপমানটা সহ্য করতে পারে না। যেমন আপনারা জানেন, এই কুরুক্ষেত্র যুদ্ধের শেষে দুর্যোধন অত্যন্ত, মানে গ্লানিতে, নিজেকে অত্যন্ত হীনমন্যতায় ভুগে দুর্যোধন একটা সরোবর, এটা কুরুক্ষেত্রে আছে এই সরোবরটা, সূর্যকুণ্ডে, সেখানে সে লুকিয়েছিল। গভীর জলের একদম গভীর তলদেশে সে বসে, সেখানে সে বসেছিল তার তার মধ্যে। সে চিন্তা করছিল, প্রথমত হতে তার প্রচন্ড, শরীরটা প্রচন্ড উত্তপ্ত ক্রোধে এবং প্রতিহিংসায়, যার কারণে তার শরীরটা অত্যন্ত তপ্ত হচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে সে অপমানে, লজ্জায়, কাউকে মুখ দেখাতে না পারে সে সূর্যকুণ্ডে গিয়ে সে জলের নিচে বসে, সেখানে সেখানে সে বসেছিল। তো এটা তো একমাত্র শুধুমাত্র ভগবানই জানতেন যে আসলে সে কোথায় আছে। তো ভগবান পাণ্ডবদেরকে সেখানে নিয়ে আসেন যুদ্ধের শেষে। পাণ্ডবরা যখন দুর্যোধনকে খুঁজছিলেন, তখন সেখানে এসে পাণ্ডবরা চিন্তা করছিলেন হয়তো সে জলের মধ্যে আছে, কিন্তু তাকে, সে আসলে কোন জায়গায় আছে, কিভাবে আছে। একটা ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে গেলে তাকে তাকে জল থেকে তুলতে হবে, জলের মধ্যে গিয়ে তার যুদ্ধ করা যাবে না সেখানে ভিতরে। তো সে জল থেকে উঠে আসবে কিভাবে? তখন ভগবানই বললেন যে ক্ষত্রিয় কখনো অপমান সহ্য করতে পারে না। তো দুর্যোধনকে জল থেকে তোলার একমাত্র প্রসেস হচ্ছে কি, তোমরা তাকে অপমান করো, তাহলে সে নিজের থেকে উঠে আসবে, তাকে কষ্ট করে তুলে আনতে হবে না। তো তখন ভীম, তিনি দুর্যোধনকে বিভিন্ন অকথ্য ভাষায় অপমান করা শুরু করলেন, বিভিন্ন কথা বলতে লাগলেন। আর ভীমের এই ধরনের কথা শুনে দুর্যোধন বেশিক্ষণ আর জলের নিচে থাকতে পারেনি, জল থেকে উঠে এসেছেন। কি, আমাকে এত বড় বড় কথা, ঠিক আছে আমি দেখাচ্ছি। তো এই এই বিষয়টা অর্জুনকে আহ, ভগবান বলছিলেন যে ক্ষত্রিয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ক্ষত্রিয় নিন্দা বা অপমান সহ্য করতে পারবে না, সুতরাং তুমিও পারবে না। সেজন্য আমার আমার পরামর্শ হচ্ছে এই, যে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলে কি লাভ? যুদ্ধ করলে দুদিকেই লাভ। 37 নং শ্লোক এবং অনুবাদটা পড়ুন, সেখানে ভগবান সে কথাটা বলছে। বলুন একজন। হরে কৃষ্ণ প্রভু। হত বা প্রাপস্যসি স্বর্গম, জিতা বা বক্ষ্যসে মহিম, তস্মাৎ উত্তিষ্ঠ কুন্তেয়, যুদ্ধায় কৃত নিশ্চয়। অনুবাদ: হে কুন্তিপুত্র, এ যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উতিত হও। হরে কৃষ্ণ। তো দুটো লাভ, এই যুদ্ধ করলে তোমার দুটি লাভ হবে। কি কি? প্রথমত হচ্ছে, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গে যাবে, এটা একটা লাভ, যেহেতু কুরুক্ষেত্রের মতো পবিত্র ভূমিতে যুদ্ধটা হচ্ছিল। আর যদি তুমি জিততে পারো তাহলে পৃথিবী লাভ করবে, পুরো পুরো পৃথিবী তোমার অধীনে হবে। তাহলে দুদিকেই লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। ভক্তি জীবনও তদ্রূপ, আমরা যে ভক্তি জীবন করছি সেটাও তদ্রূপ। এখানে মরলেও লাভ,
আবার বাঁচলেও লাভ। প্রভুপাদকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে যে স্বামীজি, আপনি যে ভগবান ভগবান করছেন, ভগবানকে ডাকছেন, আচ্ছা যদি কোনোদিন জানতে পারেন যে ভগবান বলে কিছুই নেই, তখন কি করবেন? তখন প্রভুপাদ বলছে, কোনো অসুবিধা নেই, আমার কোনো লস নেই। যদি কোনোদিন জানতে পারে যে ভগবান নেই, কোনো লস নেই তো। কারণ লস নেই জন্য যে আমি এই জগৎও খুব আনন্দে কাটিয়েছি, ভগবত ভক্তি করে খুব আনন্দে আছি। আর আমি যেহেতু কোনো পাপ কর্ম করিনি বা কোনো অপরাধ করিনি, মৃত্যুর পর সুতরাং যদি ভগবান নাও থাকে, তথাপি আমি কোনো শাস্তি ভোগ করবো না, কারণ ভগবান নেই। আর আমি তো কোনো পাপ কর্ম করিনি যে আমাকে শাস্তি দেবে। সুতরাং আমি আমি বেঁচে থাকলেও লাভ, আনন্দে কাটাচ্ছি, আবার মৃত্যুর পরেও লাভ আছে, আমি শান্তি লাভ করবো। যেহেতু ভগবান বলে কেউ নেই, তাহলে আমাকে শাস্তি দেবে কি? তাহলে আমি শাস্তিও পাবো না, তো দুটো লাভ না। তখন প্রভুপাদ তাকে উল্টো প্রশ্ন করেছিলেন সাংবাদিককে, যদি 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 তুমি জানতে পারো, তুমি তো ভগবান বিশ্বাস করো না, তুমি তো নাস্তিক, যদি তুমি জানতে পারো মৃত্যুর সময় যে ভগবান বলে কিছু একটা কিছু বিষয় আছে বা কোনো একজন ব্যক্তি আছেন, তখন তুমি কি করবে? তখন সেই সাংবাদিকটা ভয় পেয়ে গেছে। আসলেই তো, যে আমি তো ভগবান মানি না, এই জীবদ্দশায় আমি কোনো ভগবানকে স্বীকার করি না, যদি মৃত্যুর সময় জানতে পারি ভগবান বলে কেউ আছে, তখন কি হবে? তো সেই জন্য অর্জুনকে ভগবান এখানে বোঝাচ্ছেন যে অর্জুন, আহ তোমার তুমি যদি মৃত্যুবরণও করো, তুমি যদি মরেও যাও, তাতেও তোমার লাভ আছে। আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে সেটাতেও লাভ আছে। সুতরাং তুমি এই 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 এইসব প্রাপ্তি অপ্রাপ্তির বিচার না করে তুমি যুদ্ধ করো। তোমার দুটো দিকে লাভ আছে। যদিও এখানে প্রাপ্তির বিষয়টা ভগবান বলছেন কেন, আমি আগে বলেছি, আমরা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি। কর্মকাণ্ডের বিধিটা হচ্ছে এমন, সেখানে প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা আসে। মানে আমি এই কাজটা কেন করব, কি পাবো, এই কোর্সটা আমরা কেন করব, একটা সার্টিফিকেট পাবো, মানে এখানে একটা প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় আছে। ঠিক আছে না? এটার নাম হচ্ছে কর্মকাণ্ড। কর্মকাণ্ডটা হচ্ছে যেখানে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ হবে। তো যেহেতু আমরা এখনো কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি, সেজন্য ভগবান অর্জুনকে বিভিন্ন ভাবে লোভ দেখাচ্ছেন, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, মরে গেলে স্বর্গে যাবে, বেঁচে থাকলে পৃথিবী পাবে, মানে সব ফলগুলোই ভগবান বলছেন এক এক করে, যাতে অর্জুন একটু আকৃষ্ট হয়। কর্মকাণ্ডের বিধানটা হচ্ছে এমন, কর্মকাণ্ড হচ্ছে মানুষকে প্রলোভিত করে, আকর্ষিত করে মানুষকে, এটা হচ্ছে কর্মকাণ্ডের সিস্টেম। তো অর্জুন হয়তো বলতে পারেন, অর্জুন মনে মনে ভাবছিলেন যে আমার আমার এই স্বর্গ সুখও চাই না, আমি আমি রাজ্যও চাই না, আমি আমার স্বর্গ সুখের প্রয়োজন নেই, আমার আবার রাজ্যেরও প্রয়োজন নেই, আমি এইসব কিছুই চাই না। তো একটা মানুষ যখন, একটা মানুষকে যখন আপনি লোভ দেখাচ্ছেন কোনো কিছুর জন্য, সে যদি বলে যে আমি আমি আমার এই জিনিসগুলোর জন্য প্রতি কোনো লোভ নেই, আমি এগুলো চাই না, আমি এগুলোর প্রতি আসক্ত না, তখন তখন আমরা কি করি, তখন আমরা জ্ঞানের সাবজেক্টটাকে একটু পরিবর্তন করে দিই। ও আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এই তো নিষ্কাম কর্মযোগ, মানে এই তো দেখা যাচ্ছে তো, এই তো আসলে এর তো কোনো লোভ নেই দেখি, এটা আমি শুধু শুধু লোভ দেখাচ্ছি। তখন সেজন্য ভগবানও কি করলেন, ভগবান ওনার টপিকটা চেঞ্জ করে দিলেন। এতক্ষণ ভগবান কর্মকাণ্ড নিয়ে অর্জুনকে চেয়েছিলেন, প্রথমে তো জ্ঞান দিয়েছিলেন, গত ক্লাসে আমরা জ্ঞানের উপর আলোচনা করেছি, আত্মতত্ত্ব জ্ঞান। তো দেখা যাচ্ছে জ্ঞানের অর্জুনের এত ইন্টারেস্ট নেই, জ্ঞানটা অর্জুনের এত ভালো লাগছে না। পরে ভগবান কি করলেন, কর্মকাণ্ড বললেন। কর্মকাণ্ড মানে অর্জুনকে লোভ দেখালেন, যে একাদশী একাদশী ব্রত করো তাহলে এই ফল পাবে, ওই ফল পাবে, এই ব্রত করো এই ফল পাবে। দেখা যাচ্ছে অর্জুনের তাতেও ইন্টারেস্ট নেই। অর্জুন বলছেন না, আমার স্বর্গ সুখ, আমার রাজ্য টাজ্য এগুলো দরকার নেই। তো ভগবান চিন্তা করলেন, তাহলে তো একে কর্মযোগ, মানে সেখান থেকেই কিন্তু প্রকৃত কর্মযোগ শুরু হয়, ভক্তি যোগ যাকে বলে। যখন দেখা যাবে একজন ব্যক্তিকে লোভ দেখানোর পরেও সে সেই বিষয়ের দ্বারা আকৃষ্ট হচ্ছে না, তখনই আমরা তাকে ভক্তির জ্ঞান দেয়া শুরু করি। প্রচারের ক্ষেত্রে কিন্তু এই নীতিটা ফলো করতে পারেন যারা যারা প্রচারক ভক্ত আছে। প্রথমে জ্ঞান দিবেন, দেখা যাচ্ছে সে জ্ঞান এত বেশি নিচ্ছে না, পরে একটু লোভ টোপ দেখাবেন, কর্মকাণ্ড বলবেন, দেখা যাচ্ছে তাতেও তার আসক্তি নেই, তখন তাকে একদম ভক্তি যোগের কথা বলা শুরু করবে। ঠিক আছে, তুমি মন্দিরে আসো, আস্তে আস্তে জপ করো, তারপরে একাদশী গুলো রাখো, বিভিন্ন বিভিন্ন ভাবে তাকে ভক্ত আমরা করি। তো সেজন্য এই 38 নং শ্লোক, যেখান থেকে আস্তে আস্তে ভগবান ভক্তিতে প্রবেশ করবেন, আমরা যে 38 নং শ্লোক এবং অনুবাদ এটা পড়ুন একটু। হরে কৃষ্ণ প্রভু।
সুখে দুঃখে সমে কৃত্বা লাভালোভ জয় তথা যুদ্ধায় যুজ্যস্য ন এমং পাপম অবেশ্যসি। অনুবাদ: সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তেই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। হরে কৃষ্ণ। হুম। এখান থেকে ভক্তিযোগ শুরু হচ্ছে। দেখুন, এখান থেকে কিন্তু ভক্তিযোগের বিজ্ঞান শুরু হচ্ছে। আমি আবারও বলছি, আমরা প্রথমে আলোচনা করেছি জ্ঞান নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ে, শুরুতেই আত্মতত্ত্ব বিজ্ঞান 25 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে আলোচনা হয়েছিল জ্ঞানের উপরে। এরপরে 25-এর পর থেকে কিছু অংশ ভগবান তাও জ্ঞান প্লাস কর্ম, এই দুটোর উপর আলোচনা করেছেন। 25 থেকে 30-এর মধ্যে 30 জ্ঞান এবং কর্ম। আর 30 থেকে এই এই 37 পর্যন্ত, 30 থেকে 37 পর্যন্ত ভগবান আলোচনা করেছেন জ্ঞানের উপরে, জ্ঞান যোগের উপরে সম্পূর্ণ, না সরি, কর্মকাণ্ডের উপরে। কর্মকাণ্ড কি, কর্মকাণ্ডটা কি, তার উপর আলোচনা করেছেন ভগবান, তার একদম 37 নম্বর শ্লোক পর্যন্ত। আর 38 থেকে শুরু করে একদম এই অধ্যায়ের শেষ পর্যন্ত ভগবান আলোচনা করবেন কর্মযোগ। বা আমরা আজকে 53 নম্বর শ্লোক পর্যন্ত যাবো। 53 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কিন্তু কর্মযোগ যে শ্রেষ্ঠ, কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ বা কর্মকাণ্ড থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ কিভাবে, সেই বিষয়টা ভগবান বলবেন। তো 38-এ ভগবান শুরু করছেন। 38 নম্বর শ্লোকে ভগবান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্জুনকে বললেন, যে সুখে দুঃখে সমে কৃত্বা, যে অর্জুন, তুমি তুমি ভক্তিতে প্রবেশ করতেছো। তুমি তুমি সুখ দুঃখ চাচ্ছ না, তুমি স্বর্গ সুখ চাচ্ছ না, আবার পৃথিবী ভোগ করতে যাচ্ছ না। তোমার মধ্যে এসব দেখা যাচ্ছে না, বা তুমি যে মরলে স্বর্গে যাবে, বাঁচলে রাজ্য পাবে, সে বিষয়টা তোমার দরকার নেই বলছো। তো ভগবান বলছেন, ঠিক আছে, তোমার দরকার নেই, তো তুমি এত ফল চাচ্ছ কেন? ভক্তি যোগেতে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো ফলের আশা না করা। ভক্তি যোগের প্রথম কাজটা হচ্ছে কোনো ফলের আশা না করা, কেবল কর্মের খাতিরে কর্ম করা। তো তুমি যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো, তুমি ফল দেখছো কেন? আমি তোমাকে ফলের কথা বলি। দেখুন, ভগবান এই ফলের কথা বলছেন, আবার ভগবান এই অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিচ্ছেন। যদি যদি বিষয়টা এমন হতো, আরে বাবা, আপনিই তো লোক দেখিয়েছেন কিছুক্ষণ আগে, এখন আবার আপনিই বলছেন যে ফলের আশা করছো কেন? কিছুক্ষণ আগে আপনিই তো লোক দেখাচ্ছিলেন যে মরলে স্বর্গে যাবে, বাঁচলে পৃথিবী পাবে, এখন আবার নিজেই বলছেন যে ফলের আশা করছো কেন, যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো। ঠিক আছে? আসলে এটাই হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগটা হচ্ছে এরকম জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি এসব বিচার না করে ভগবানের ইচ্ছাতেই কর্ম করা, ভগবানের ইচ্ছা সন্তুষ্টি বিধান করাটার নামই হচ্ছে ভক্তি। এটার নামই হচ্ছে ভক্তিযোগ। এখান থেকে ভক্তিযোগ শুরু হচ্ছে। তো ভক্তিযোগের বিজ্ঞানটা শুরু হয় কিন্তু এই এই প্রসঙ্গটার উপর ভিত্তি করে। এই প্রসঙ্গ, এই স্থিতি, এই স্থিতিকে ব্রহ্মভূত স্তর বলা হয়। এই স্থিতিতে আসতে হবে আমাদের। মানে যেমন ধরুন, এখানে এখানে প্রভু একটা সুন্দর কথা বলেছেন। একজন পড়ুন এটা, আমাদের খোকন প্রভু আছেন, খোকন প্রভু পড়ুন। আচ্ছা, একজন পড়ুন এই উক্তিটা প্রভুপাদের। প্রভু হরে কৃষ্ণ। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। সে সমস্ত কর্মই অপ্রাকৃত কর্ম। হরে কৃষ্ণ। হুম। তো আমরা একটা জিনিস এখানে স্পষ্টতই পাচ্ছি, ছিল প্রভুপাদ বলছেন যে ভগবত উদ্দেশ্যে যে কর্মটা করা হয়, সেই কর্মটায় কিন্তু জাগতিক ফলাফলের অতীত, জাগতিক ফলের উপর নির্ভর করে না সেটা, কারণ সেটা ভগবানের ইচ্ছা অনুসারে হয়ে থাকে, এবং সেটাকে অপ্রাকৃত কর্ম বলা হচ্ছে। এইটার নামই হচ্ছে ভক্তিযোগ, এর নামই ভক্তিযোগ। ওকে, 39 নম্বর শ্লোক আমরা যাই। 39 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ি। হরে কৃষ্ণ প্রভু।
এষান্তে অভিহিতাং সাংকং বুদ্ধিং যোগে তুইমাম শ্রেণু বুদ্ধাং যুক্তং জয়া প্রাপ্তং কর্মবন্ধনম প্রহাসাসি। অনুবাদ: হে প্রাত্য, আমি তোমাকে সাংখ্য যুগের কথা বললাম। এখন ভক্তি যুগ সম্বন্ধনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ। হুম। তো এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তি যোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাৎপর্য আছে। আপনারা আবার অনেকে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু বুদ্ধিযোগ মানে কি? তো বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তিযোগ, অর্থাৎ বুদ্ধিটাকে যুক্ত করা ভগবত কার্যে। ভগবত কার্যটা বুদ্ধির দ্বারা হয়, মানে বুদ্ধিটাকে যুক্ত করা, প্রকৃত অর্থ বুদ্ধিটাকে যুক্ত করা, বুদ্ধিটাকে সঠিক জায়গায় লাগানো, এর নাম হচ্ছে ভক্তিযোগ। ঠিক আছে, তো এখানে যে বুদ্ধিযোগ বুদ্ধিযোগ শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু ভক্তিযোগকে মিন করা হয়, এবং কর্মযোগ সেটাও কিন্তু ভক্তিযোগকে মিন করা হয়। তিনটা নাম, বুদ্ধিযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এটা একই শব্দ। ঠিক আছে, একই বিষয় এর অর্থ। তো এর এই 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 অংশটা একজন পড়ুন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। ভগবদ গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি, বুদ্ধি যুগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন ভক্তি যুগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন, সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত সেবায় মগ্ন থাকার ফলে তিনি তখন অপ্রাকৃতিক আনন্দে মগ্ন থাকেন। হুম। তো এই 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 অপ্রাকৃত আনন্দটা আপনারা পেয়েছেন? অনেক সময় দেখবেন বাড়িতে যখন বৈষ্ণবরা আসে, তখন আমাদের উপর দিয়ে অনেক চাপ যায়, বিশেষ করে মাতাজিদের উপর দিয়ে অনেক প্রেসার যায়, এই রান্না বান্না করা, সব জিনিসগুলো জোগাড় টোগাড় করা। কিন্তু এত কষ্ট হওয়ার পরেও যখন বৈষ্ণবরা প্রসাদ পেয়ে বলেন, মাতাজি রান্না খুব ভালো হয়েছে, রান্না খুব সুস্বাদু হয়েছে, তখন কেমন লাগে? তখন খুব আনন্দ লাগে। আপনারা বলতে পারেন যে প্রভু, এটা তো এটা তো ভক্তরা বলছে টেস্ট হয়েছে, ভালো লাগছে। আসলে ভগবান ভক্তের মাধ্যমে বলেন। আমরা হয়তো ভগবানের সঙ্গে সরাসরি আদান প্রদান করতে পারি না, আহ কিন্তু কিছু কিছু বিশেষ ভক্ত আছেন যাদের সঙ্গে ভগবান সরাসরি আদান প্রদান করেন। তো বেশিরভাগ ক্ষেত্রে ভগবান তার ভক্তদেরকে দিয়েই আমাদেরকে উপলব্ধিগুলো দেন, অনুভবগুলো জানান। তো যখন ভক্তরা এরকম প্রসাদ পেয়ে খুব তৃপ্তি সহকারে মাথায় মানে প্রশংসা করে প্রসাদের, তখন কিন্তু আজকে যে সারাদিন আমি যে পরিশ্রম করলাম, কষ্ট করলাম, বা একটা পরিশ্রম হলো, সেটাও কিন্তু একটা অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ হয় তখন। সেজন্য বলা হচ্ছে ভগবত সেবায় যতই কষ্ট আসুক বা কষ্টকর হোক, সেটা কিন্তু যেহেতু ভগবত সেবায় আমরা এতই মগ্ন থাকি, সেটা আমাদের কাছে কষ্ট বলে মনে হয় না। তোমার সেবায় দুঃখ হয় যত, সেই তো পরম সুখ, ভক্তিমনটাকে বলছে। তো সেজন্য একজন ভক্তের কাছে আহ কর্মযোগটা শ্রেষ্ঠ কেন? কর্মযোগের শ্রেষ্ঠত্ব হচ্ছে এখানে, সেখানে ভগবানের জন্য সমস্ত কষ্ট, সমস্ত কিছু স্বীকার করেন একজন ভক্ত। সব ধরনের প্রতিকূল পরিস্থিতি তিনি হাসি মুখে মেনে নেন, স্বীকার করে নেন। এটি হচ্ছে একজন 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 ভগবত ভক্তের বিশেষত্ব। ঠিক আছে, ওকে। তো এইভাবে যদি কেউ ভগবত সেবার উদ্দেশ্যে কষ্টটাকে আনন্দ বলে মেনে নেন, এটার রেজাল্টটা কি, এর ফলটা কি? ফলটা বলা হচ্ছে 40 নম্বর শ্লোকে। 40 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। পড়ুন। नेह अभिक्रमण शोस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि यस्य धर्मस्य त्रायते महतो भयात्। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হুম। তো ভক্তি যুগের ফল, 4টি ফল আমরা পাচ্ছি। প্রথমটা হচ্ছে ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। দ্বিতীয়, তৃতীয়ত হচ্ছে স্বল্প অনুষ্ঠান করলেও এটা মহাভয় থেকে আমাদেরকে ত্রাণ করে। আর চতুর্থ হচ্ছে অনুশীলনকারীর নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়।
এই চারটা রেজাল্ট ভক্তি যোগের থেকে আমরা প্রাপ্ত। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গজেন্দ্র। আমরা এই ছবিটা এখানে দেওয়ার তাৎপর্য হচ্ছে এই যে গজেন্দ্র একজন হাতি হয়ে তাকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং চলে এসেছেন কেন। দেখুন, গজেন্দ্র কিন্তু ভগবানকে বিশেষ কিছু দেয়নি। ওই যে সরোবরেই গজেন্দ্রকে আক্রমণ করা হয়েছিল, যে সরোবরে গজেন্দ্র বিপদে পড়েছিলেন, সেই সরোবর থেকেই একটি পদ্ম ফুল তুলে নিয়ে সে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন। সামান্য জিনিস, আপাত বিচারে, আমাদের বিচারে সামান্য, খুব সামান্য, একদম নগণ্য একটা জিনিস, কিন্তু ভগবান তার প্রতি এত প্রসন্ন হয়েছিলেন যে বলা হয়ে থাকে যখন ভগবান গরুরের পিঠে আসছিলেন, গরুর পক্ষী হচ্ছে জগতে সবচেয়ে দ্রুতগামী একটি যান, সবচেয়ে দ্রুতগামী। যেমন আমরাও যদি এই এই জড়জগতের যানবাহনের মধ্যে আমরা যদি বিচার করি, সবচেয়ে দ্রুতগামী যানবাহন কোনটি এই জগতে, আমরা বলবো বিমান, এক কথায়, যেটা সবকিছুর আগে চলে যায়, বিমান। মানে আপনি ট্রেনে যান বা আপনি বাসে যান, তার চেয়ে সবচেয়ে দ্রুত গতিতে যাবে বিমান। তো সেজন্য এই জগতেও আমরা দেখতে পাই বিমানটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির একটি যান। একইভাবে আধ্যাত্মিক লোকে, বৈকুণ্ঠ লোক, সবচেয়ে দ্রুতগামী যান হচ্ছে গরুর পক্ষী। একদম মানে মানে খুব মনের গতিতে তিনি দ্রুত বেগে ছোটেন। তথাপি বলা হচ্ছে যখন গজেন্দ্র ভগবানের উদ্দেশ্যে পদ্ম ফুলটা তুললেন, তখন ভগবানের মনে হচ্ছিল যে গরুর পক্ষী রিক্সার মতো যাচ্ছে, মানে খুব আস্তে আস্তে যাচ্ছে, ভগবানের মনে হচ্ছে। মানে গরুর গতিটাও ভগবানের কাছে কম মনে হচ্ছে। ভগবান বারবার গরুর পক্ষীকে বলছে আরো জোরে যাও, আরো আরো স্পিডে চলো, আরো জোরে, আরো দ্রুত চলো, দ্রুত চলো। একটা সময় বলা হচ্ছে এরকম যে ভগবান আর না পারতে গরুর পক্ষীর পিঠ থেকে লাফ দিয়েছেন ভগবান গজেন্দ্রের উদ্দেশ্যে, যে তোমার গতি আমার পছন্দ হচ্ছে না, থাকো তুমি তোমার গতি নিয়ে, আমি লাভ দিচ্ছি। ভগবান নিজে লাভ দিয়েছিলেন গরুর পক্ষীর পিঠ থেকে গজেন্দ্রকে মুক্ত করার জন্য। আপনারা ছবি দেখতে পাচ্ছেন ভগবান উঠে বসে গেছেন গরুর পক্ষের উপরে, মানে ভগবান লাভ দিতে উদ্যত হচ্ছেন। তো কেন এত এভাবে কেন তিনি গজেন্দ্রের প্রতি এত আসক্ত হন, বা গজেন্দ্রকে রক্ষা করার জন্য ভগবান কেন এভাবে ভগবান অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন, তার কারণটা হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের ফলটা এমন, এটা স্বল্পমস্য, খুব অল্প অল্প যদি কেউ করে থাকে, ভগবান তার প্রতি ঋণী হয়ে যান, ভগবান তাকে রক্ষা করা, বা ভগবান আহ তার দিকে ভগবান অবশ্যই ফিরে থাকান। এটা আমরা বহু বহু উদাহরণ আমরা দেখতে পাই। খুব অল্প পরিমাণে যদি কেউ করে থাকে, তাকে মহাভয় থেকে ভগবান ত্রাণ করেন, আর তার বুদ্ধিকে ভগবান একনিষ্ঠ করেন। আর এই এই অনুশীলন কখনো ব্যর্থ হয় না, কখনো ব্যর্থ হয় না। গজেন্দ্র পূর্বজন্মে তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজ ছিলেন, তিনি সামান্য ভগবানের স্তোত্র পাঠ করতেন প্রতিদিন। এই স্তোত্রগুলোই পরবর্তী জন্মে ওনাকে সাহায্য করেছিল গজেন্দ্র রূপে ভগবানের অর্থাৎ ভগবানকে আরাধনা করার জন্য। না হলে একজন হাতি তার এই স্তুতি বা কোত্থেকে আসে, তার মধ্যে কোত্থেকে শিখেছেন এই স্তুতি? কিন্তু ওই যে গত জন্মে স্তুতি করেছিলেন ভগবানের, সেটা ভুলেন, সেটা অব্যর্থ রয়ে গেছে। সেজন্য এখানে বলা হচ্ছে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। সেটা আমরা যেভাবে করি না কেন, সেটা কিন্তু আমাকে কোনো না কোনো সময় কাজে দেবে। আজকে যে আমি স্বল্প পরিমাণে ভক্তি অনুশীলন করছি, এটা একটা সময় আমাকে কাজে দেবে। ভগবান কিন্তু ভক্তি যোগ শুরু করার পূর্বেই এই এই যে আমরা এই জিনিসগুলো, ফলগুলো শুনছি না, এই ফলগুলো হচ্ছে মাহাত্ম্য, ভক্তির মাহাত্ম্য। ভক্তি বলার আগে ভগবান ভক্তি যোগের মাহাত্ম্য বলছেন। ভক্তিটা বর্ণনা করার পূর্বে কিন্তু ভগবান মাহাত্ম্যটা বলেছেন যে আসলে ভক্তি যোগ করলে কি হবে, ভক্তি যোগের রেজাল্টটা কি। তো আমরা কিন্তু ভক্তি শোনার পূর্বে আগে ভক্তির মাহাত্ম্য শ্রবণ করছি, যে ভক্তি অনুশীলন করলে কি হবে। এটাই হচ্ছে 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আসলে ভক্তি করার ফল হচ্ছে এই চারটি। যদিও আপনারা বলতে পারেন মাত্র চারটি ফল, না, এই চারটিও কিন্তু অনেক বড় ফল, মাহাত্ম্য বলছেন ভগবান। অর্থাৎ প্রথমে আমাদেরকে লোভ দেখাচ্ছেন ভগবান, যে তোমাদের লোভ দেখায়, না হলে তোমরা ভক্তির প্রতি আকৃষ্ট হবে না। 41 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে আরেকটি মাহাত্ম্য বলছে। 41 নম্বর শ্লোক এবং অনুবাদটা বলুন। অশোক হরে আত্মা কৃষ্ণ। প্রভু। আচ্ছা, ওকে পড়ুন একদম।
ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে গুরুনন্দন বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটাকে বলা হয় ভক্তির একনিষ্ঠতা, এটাকে বলা হয় ব্যবসায়িক বুদ্ধি। এটা এটা পড়ুন একজন, কি বলা হচ্ছে, প্রভুপাদ কি বলছেন। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এ জড় জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। 2.1 তাৎপর্য। হরে কৃষ্ণ। তো ব্যবসায়িক বুদ্ধি মানে কি বুঝতে পারছেন তো? মানে ব্যবসায়, আমরা যদি এটাকে ভাঙি এই শব্দটাকে, ব্যবসায় আত্মিকা বুদ্ধি, ঠিক আছে? মানে ব্যবসায় আত্মিকা মানে ব্যবসাতে আত্মিকা বুদ্ধি, ঠিক আছে? আপনি যদি ব্যবসাটাকে নিজের বলে মনে না করেন তাহলে ব্যবসায় বেশি লাভ করতে পারবেন না। ব্যবসাটাকে নিজের বলে মনে করতে হবে আগে। মানে যারা ব্যবসায়ী আছেন তারা বুঝতে পারবেন, আর যারা ব্যবসায়ী নেই আপনারা বুঝতে পারবেন না। মানে যখন আমরা কোনো ব্যবসা করতে যাব, ব্যবসাটাকে নিজের মনে করতে হবে, অথচ তার মধ্যে একটা আত্মিকা বুদ্ধি থাকতে হবে, তাহলে সে ব্যবসায়ী আমি লাভ করতে পারবো। তো সেই সেই ব্যবসাটাকে নিজের মনে করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। তো একজন কৃষ্ণ ভক্ত সে নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে সে যদি সত্যিকার অর্থে ভগবানের সেবা করে থাকেন, ভগবানের সেবা করেন, তাহলে ভগবান একদিন তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে ভগবানের কাছে নিয়ে যাবেন। মানে এটাকে আমরা যদি জড় এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ব্যবসার ক্ষেত্রে আমরা কি মনে করি, আমি যদি মন প্রাণ দিয়ে নিষ্ঠা দিয়ে যদি আমি ব্যবসা করি তাহলে কিন্তু এই ব্যবসা থেকে আমি কিছু লাভ পাবো, আমার কিছু মুনাফা হবে, এরকম কিনা? এরকমই তো ভাবি। কেউ যদি মন দিয়ে ব্যবসা করে তাহলে সে ব্যবসা থেকে সে মুনাফা পাবে। তো একজন ভক্ত ঠিক সেরকম, একজন ভক্ত একজন ব্যবসায়ীর মতো মনে করেন যে আমি যদি ভালোভাবে, আমি যদি ভক্তি সহকারে, আমি যদি বিশ্বাস সহকারে ভগবানের সেবা করি, তাহলে একদিন ভগবান অবশ্যই আমাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধাম নিয়ে যাবেন। আর এই বিশ্বাসটাকে বলা হয় ব্যবসায়িক বুদ্ধি। এই শ্লোকে বলা হচ্ছে যে একজন ভক্তের বুদ্ধিটা একনিষ্ঠ হয়ে যায় তখন। এটার উপরে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর থেকে শুরু করে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়েছেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছিলেন, সমস্ত বুদ্ধি অপেক্ষা ভক্তিযোগ বিষয়িনী বুদ্ধি উৎকৃষ্টা। তিনি বলছেন এই ভক্তিযোগ ব্যবসায়িত্মিকা বুদ্ধি, আমার শ্রী গুরুর উপদিষ্ট ভগবত কীর্তন, স্মরণ, চরণ পরিচর্যা ইত্যাদি আমার সাধন সাধ্য, ইহাই আমার জীবাত। মানে ব্যবসায়িত্মিকা বুদ্ধির ব্যাখ্যাটা তিনি করছেন এরকম যে আমাকে আমার পরমারাধ্য গুরুদেব যে উপদেশ দিয়েছেন, যে কীর্তন শিখিয়েছেন, যে কীর্তন করতে বলেছেন, যে স্মরণ প্রাণে শিখিয়েছেন, যেই সেবা করার আদেশ আমাকে দিয়েছেন, ইহাই হচ্ছে আমার একমাত্র সাধনা এবং ইহাই আমার একমাত্র সাধ্য। আর এটা হচ্ছে আমার জীবাতু। জীবাতু মানে হচ্ছে বেঁচে থাকার একমাত্র আশ্রয় অবলম্বন। এইভাবে যদি কেউ ঐকান্তিকতা সহকারে এটাকে বিশ্বাস করেন, তবেই সে সেটাকে বলা হচ্ছে ব্যবসায়িক নিকা বুদ্ধি। এই ধরনের বুদ্ধি যার মধ্যে আছে তাকে ভগবান মুক্ত করেন, উদ্ধার করেন। এক কথায় হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি মানে হচ্ছে গুরুদেবের আদেশের উপর জীবন সঁপে দেওয়া, সেটার নামই হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। অনেকে অনেকে এরকম বলে থাকে যে ইসকনে এত সফলতার পেছনে রহস্য কি? অনেকে এরকম প্রশ্ন করে থাকে যে প্রভু, আহ ইসকনে ইসকন যে আজকে এত সফল বা এভাবে প্রচার করছে, এটার রহস্যটা কোথায়? আপনাদের কি মনে হয় এটা রহস্যটা কি? কেউ বলতে পারেন এটা রহস্য কি? দেখি আপনাদের দেখে কেউ একজন বলুন তো, আসলে এই রহস্যটা কোথায়? আমাদের অনেক সোসাইটি তো আছে, অনেক সংঘ আছে, কিন্তু ওনাদের বেলায় তো এরকম দেখা যায় না। কিন্তু আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ মানবিত সংঘে আজকে এত উত্তর শ্রীবৃদ্ধি, এত সুন্দর প্রচার, এটা রহস্যটা কোথায়? হুম, কি মনে হয় মনোজিৎ প্রভু, আপনার কি মত? তো হরে কৃষ্ণ।
প্রভু এটা আহ, মানে মানে আজকে থেকে এমনি বলছি না, এটা হচ্ছে আহ, এই যে ধারাটা, এটা তো আসলে গুরু পরম্পরা থেকে আসছে। ভগবান সেখান থেকে বিভিন্ন, তারপরে বিভিন্ন গুরুদেব, আমরা যে গুরু পরম্পরাটা দেখি, তো ভগবান থেকে তো এই যে এই যে পদ্ধতিটা, এই যে সিস্টেমটা, এটা তো ভগবান থেকে চলে আসছে। তা তার বাণী প্রচারটাই মানে আর কি, এই জন্যই আর কি এত শ্রীবৃদ্ধি, এই কারণে যে ডিরেক্ট ভগবানের নির্দেশ, সেখান থেকে গুরুদেবের মাধ্যমে আমরা সেগুলো আহ উম প্রচার বা অনুশীলন করছি, সেই জন্যই আমার কাছে আর কি এটা মনে হয়। ওকে, ধন্যবাদ প্রভুকে। হ্যাঁ, পলাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আমার জানা মতে ইসকন তিনটি মন্ত্র নিয়ে প্রথম শুরুতেই কাজ শুরু করে। প্রথমটা হচ্ছে যে পঞ্চতত্ত্ব মন্ত্র, তারপর হচ্ছে মহামন্ত্র, এরপর হচ্ছে জাতক মন্ত্র। হয়তো এই কারণেই ইসকনের এত প্রচার। ওকে, ওকে, ধন্যবাদ। অসীমা রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমার মত হচ্ছে যে আসলে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি প্রভুপাদের সেবায় একনিষ্ঠতা আছে এখনো। তো প্রভুপাদের সেবাকে, গুরু সেবাকে একনিষ্ঠই আছে বিদায় ইসকনের আজকে এত প্রচার বা বিশালতা। হরে কৃষ্ণ। আচ্ছা, ধন্যবাদ মাতাজিকে। আচ্ছা, এরপর আমরা ললিত মোহন প্রভু, কে বলছে? হরে কৃষ্ণ প্রভু, মনোজিৎ প্রভুর সাথে একটু একমত আমি। গুরু কৃষ্ণের মানে গুরু কৃষ্ণের প্রীতি বিধানের জন্য ইসকন কাজ করে। আরেকটা হচ্ছে ইসকন শাস্ত্রের বাইরে কিছু বলে না, বা শাস্ত্রের বাইরে কিছু বলে না, তো এই জন্য ইসকনের ভুল ধরতে পারে না। তাই দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ইসকনের প্রচার আর ইয়ে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের আসলে প্রত্যেকের উত্তরটাই যথাযথ। তবে একটা বিষয় হচ্ছে কি, ইসকনে কেন এত সফলতা, তার পেছনে একটা বিশেষ রহস্য হচ্ছে আমাদের আমাদের ভক্তদের দিন শুরু হয় কি দিয়ে বলুন তো? আমাদের দিনটা শুরু হয় কি দিয়ে? মঙ্গল আরতি দিয়ে। আর মঙ্গল আরতিতে কিন্তু আমরা আহ, যে কীর্তনটা করি, সেই কীর্তনটা হচ্ছে কি গুরুবাষ্টক। মানে আরতিটা হচ্ছে দেখুন ভগবানের, কিন্তু আমরা কীর্তনটা গাই কার? গুরুদেবের। গুরু বন্দনা মানে গুরুদেবকে কিন্তু আমরা কি করি, ওখানে গ্লোরিফিকেশন করি। আমরা গুরুবাষ্টকম দিয়ে কিন্তু আমাদের দিন শুরু করি, সর্বপ্রথম দিন শুরু করি। এটা সচরাচর কোনো অন্য সম্প্রদায়ে খুব কম দেখা যায়, কিন্তু আমাদের সম্প্রদায়ে আমরা দিনটাই শুরু করি আমরা কিন্তু আহ গুরুদেবের বন্দনা, বন্দে গুরু শ্রী চরণ আরবিন্দ, গুরুদেবের শ্রীচরণ কমলের বন্দনা করে কিন্তু আমরা দিন শুরু করি। হরিভক্তি বিলাসেও এই কথা বলা আছে যে প্রথমস্তু গুরু পূজ্য। দিনের শুরুতেই, একদম দিবাভাগের শুরুতেই গুরুদেবের পূজা দিয়েই আমাদের দিন শুরু করা উচিত। গুরুদেবের চরণ ধ্যান করে আমাদের দিন শুরু করা উচিত, তাহলে সেই ব্যক্তির উত্তর শ্রীবৃদ্ধি হবে। সেই ব্যক্তি কিন্তু অবশ্যই সফলতা লাভ করবে যদি কেউ দিনের শুরুটা যদি গুরু বন্দনা দিয়ে শুরু করেন, গুরুদেবকে স্মরণ করে শুরু করেন, গুরুদেবের চরণ বন্দনা করে শুরু করেন। তো ইসকনে এত সফলতার পেছনে পেছনে মূল রহস্য বা মূল মন্ত্রটাই হচ্ছে ইসকন ভক্তদের গুরু ভক্তি। সকালে উঠেই গুরুবাষ্টকম দিয়ে শুরু হয় ওনাদের। ওকে, সেজন্য এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই এই বিষয়টা অর্থাৎ ব্যবসায়িকমিকা বুদ্ধি মানে এক কথায় হচ্ছে গুরুদেবের ইচ্ছাতেই নিজের জীবনকে সঁপে দেওয়া। তো এখানে গুরু হচ্ছেন কৃষ্ণ। এই এই যে 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 বিষয়টা আমরা অধ্যয়ন করছি, এখানে গুরু হচ্ছেন কৃষ্ণ, আর শিষ্য হচ্ছেন হচ্ছেন অর্জুন। তো অর্জুনের উচিত ভগবানের ইচ্ছাকেই নিজেকে সঁপে দেওয়া, ইচ্ছাতেই তাকে সঁপে দেওয়া। সেই জিনিসটা বোঝানো হচ্ছে, ভগবান তাকে সেই বিষয়টা বলছেন যে তুমি যদি ভগবত ভক্তিযোগ অনুশীলন করো, তুমি যদি কর্মযোগের অনুশীলন করো, তাহলে তোমার উচিত হচ্ছে এই ব্যবসায়িকমিকা বুদ্ধি লালন করা। ব্যবসায়িকমিকা বুদ্ধি মানে গুরুদেবের আদেশের উপর নিজের জীবনকে সঁপে দেওয়া, সেটা একমাত্র জীবাত্মা, তিনি বলছেন। ওকে, 42 নম্বর আমরা শ্লোকে যাই এখন। একটা অন্য একটা প্রসঙ্গ ভগবান বলবেন 42 নম্বর শ্লোকে। 42, 43, 44 এই তিনটা শ্লোকে একটু অন্য বিষয় বলবো, যে কেন আমরা পারি না, কেন আমরা গুরুদেবের আদেশের প্রতি আমাদের আসলে সমর্পণটা আসে না, সেই প্রসঙ্গটা ভগবান বলছেন। তিনি তিনটা শ্লোকে পড়বেন পরপর, 42, 43 এবং 44 পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। যাম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপচিত বেদবাদরতা পার্থ ন অন্নাৎ অস্তি ইতি বাদিনঃ কামা আত্মনং সর্বপরা জন্ম কর্ম ফলপধাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগেশজ গতিম প্রতি। অনুবাদ।
বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উদ্দেশ্য আর কিছুই নেই। হরে কৃষ্ণ প্রভু। এটা কত নাম্বার পড়েছেন? 42? এটা প্রভু 42 43 আর কি। আচ্ছা, ওকে। তো ভগবান অর্জুনকে বলছেন যে একটা জিনিস, যে অর্জুন দেখো তোমার কোনো দোষ নেই। আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, বেদের মধ্যে এমন কিছু বাক্য আছে যেগুলোকে পুষ্পিত বাক্য বলা হয়েছে। পুষ্পিত বাক্য মানে হচ্ছে যেখানে এই যে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, যে কর্মকাণ্ডটা আমরা ছেড়ে এসেছি কিছুক্ষণ আগে। অর্জুনকে ভগবান বিভিন্ন লোভ দেখিয়েছিলেন, স্বর্গ সুখ, ভোগ, বিভিন্ন কিছু লোভ দেখিয়েছিলেন, রাজ্য ভোগ। তো ভগবান অর্জুনকে বলছেন দেখো, বেদের মধ্যে কিছু কিছু জায়গায় মানুষকে আকর্ষণ করার জন্য কিছু বাক্য বলা হয়েছে, যেগুলোকে পুষ্পিত বাক্য বলা হয়েছে। ইয়াম ইমাম পুষ্পিতাম বাচ। এই পুষ্পিত বাক্যগুলো দিয়ে মানুষকে আহ স্বর্গ সুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ এই সমস্ত সকাম কর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়েছে। আর মানুষও কি মনে করেছে, মানুষ সেগুলোকে চরম উদ্দেশ্য বলে মনে করা শুরু করেছে। তারা মনে করেছে এগুলোই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। ভগবান বলছেন না, এগুলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য নয়। একমাত্র যারা বিবেক বর্জিত মানুষ তারাই কিন্তু এই এই পুষ্পিত বাক্যগুলোর দ্বারা আকৃষ্ট হয়। যাদের মধ্যে কোনো বিবেক নেই, যারা বুঝতে পারেন হিতাহিত জ্ঞান নেই যাদের, তারাই তারা কিন্তু তারা কিন্তু এগুলোতে আকৃষ্ট হয়। এখানে ভগবান বেদকে কিন্তু, বেদের এই পুষ্পিত বাক্যগুলোকে হেয় প্রতিপন্ন করেছেন ভক্তির কাছে, কারণ ভক্তিটাই শ্রেষ্ঠ। বিবেক বর্জিত মানে হচ্ছে বিবেকহীন, যাদের মধ্যে বিবেক নেই। সামনে আমাদের একটা অনেক বড় পূজা আসছে, আপনারা সবাই জানেন, শ্রাবণ মাসে হয়, যে সময় বহু পশুকে যুপকাষ্টে বলিদান করা হবে। ঠিক আছে? তো আমরা আমরা নিজেরাই বুঝতে পারছেন যে আমরা কিছু নিরীহ প্রাণীকে আমরা কাটছি বা আমরা তাদেরকে হত্যা করছি, কিন্তু আমরা নিজেদেরকে অনেক বিবেক সম্পন্ন লোক বলে দাবি করি, আবার নিজেদেরকে অনেক বিবেক সম্পন্ন বলি। কিন্তু একটা নিরীহ পশুকে, নিরীহ প্রাণীকে বা অন্যের সন্তানকে আমরা এভাবে যুপকাষ্টে ফেলে আমরা তাকে হত্যা করছি, আমরা তাকে বলি দিচ্ছি। কারণ বলি, এই তত্ত্বটা, যদিও এই তত্ত্বটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ এই তত্ত্বটাতে আলোচনা করতে গেলে আরো অনেক বিস্তৃত দিকে আমাদের যেতে হবে। তো আমি সংক্ষেপে এটাই বলছি যে বলি, বহু বিষয়ের বলি প্রদান করা যায়। আমি দক্ষিণ ভারতে গিয়ে, সম্প্রতি আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম, সম্ভবত গত বছর, হ্যাঁ গত বছরে। তো সেখানে আমি দেখেছি যে আমরা আমরা আসলে বলি অর্থে আমরা শুধু মনে করি কোনো পশুকে আহ পশুকে বলি দেওয়া, যুপকাষ্টের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে আমরা বলি বলে মনে করি। কিন্তু আমি দক্ষিণ ভারতে গিয়ে দেখলাম যে বলি, অনেক কিছু বলি দেওয়া যায়, অনেক কিছুর বলি আছে। একটা পশুকে, নিষ্পাপ পশুকে, নিরীহ পশুকে বলি দেওয়াটা কিন্তু প্রকৃত বলি নয়। ওখানে দেখলাম ওনারা অন্ন অন্ন এবং আহ দধি মিশ্রণ মিশ্রণ করে, অন্ন এবং দধি মাখিয়ে, এবং সেখানে একটা ডাল, এক প্রকারের একটা ডাল মিক্সড করে সে অন্নটাকে দুয়ারের মধ্যে দিচ্ছেন। আমাদের যে দুয়ার, ঘরের মানে মন্দিরের যে দরজা, সেই দরজার পাশে রাখছেন। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি দিচ্ছে ওনারা? তখন বলছে এটা বলি দিচ্ছে। তো আমি বলছি বলি, এটা এটা বলি হলো কিভাবে? তো তখন বলছে হ্যাঁ এটা হচ্ছে বলি, এটা হচ্ছে আমাদের যে সমস্ত উপদেবতা গুলো আছে, যারা বলি গ্রহণ করেন, তাদের উদ্দেশ্যে ভোজন দান করা হচ্ছে, তাদের উদ্দেশ্যে এগুলোকে বলি চড়ানো হচ্ছে। এগুলো তারাই গ্রহণ করবে, কারণ সব তো আর সাত্ত্বিক দেবতা থাকে না। ভগবানের মন্দির পাহারা দেওয়ার জন্য অনেক রকমের দেবতারা থাকেন, ভগবানের মন্দিরের দ্বার রক্ষা করার জন্য। তো তাদের উদ্দেশ্যে কিছু দিতে হবে না, তাদের উদ্দেশ্যে বলি চড়াতে হবে। তো বলি চড়াচ্ছেন কি, অন্ন এবং দধি মিশ্রিত করে, এবং একটা ডাল আছে সেরকম মিশ্রণ করে ওনারা সেই অন্নটা, মাখা অন্নটা দরজার মধ্যে দিচ্ছেন বলি স্বরূপ। তো দেখলাম যে হ্যাঁ, বলির তো অনেক বস্তু আছে, শুধু একটা পশুকে, নিরীহ পশুকে নিয়ে গিয়ে কাষ্টের মধ্যে ফেলে তাকে বলি করা, এটা প্রকৃত বলি নয়। তো অনেকেই এই ধরনের বিবেক বর্জিত কিছু ব্যক্তি আছেন, যারা এই ধরনের বেদের এই সমস্ত বাক্যগুলোকে আহ আশ্রয় করে, তারা কি করেন, এই ধরনের কার্যগুলো করে থাকেন।
সেজন্য ভগবান বুদ্ধদেব এসেছিলেন। এই তিনি আহ বেদকে নিন্দা করে, তিনি বেদের এই সমস্ত কর্মকাণ্ডকে নিন্দা করেছেন। তিনি যেখানে এই ধরনের বলি, পশু হত্যার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলোকে তিনি নিন্দা করেছিলেন। নিন্দসি যজ্ঞ বিদের অহম শ্রুতি জাত, যে নিন্দসি, তিনি নিন্দা করেছেন শ্রুতি জাত। শ্রুতি মানে বেদ থেকে যে জাত হয়েছিল যে পশু হত্যা, সদয় হৃদয় দর্শিত পশু গাতম, উনার হৃদয় অত্যন্ত অত্যন্ত করুণাদ্র হয়েছিল, সদয় হয়েছিল পশু ঘাতম, পশুকে হত্যা করতে দেখে। কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হয়। আমি সেই ভগবানকে আরাধনা করি যিনি বুদ্ধ শরীর ধারণ করেছিলেন এবং বেদের এই সমস্ত বাক্যকে তিনি নিন্দা করেছিলেন, বেদের এই সমস্ত বিষয়গুলোকে নিন্দা করেছিলেন। তিনি কিন্তু সম্পূর্ণ বেদকে নিন্দা করেননি, তিনি বেদের এই যে পশু বলি বা পশু হত্যার যে বিধান সেটাকে নিন্দা করেছিলেন। যে এটার 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 অজুহাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পশুকে হত্যা করা হচ্ছে, সেটাকে তিনি নিন্দা করেছেন। আসলে পশু হত্যার বিধানটা এই জন্য দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যে সেটা এই জন্য করা হয়েছে যারা, যেমন দেখবেন অনেকে আছে চেইন স্মোকার, মানে একটার পর একটা সিগারেট খায়, অনেকে আছে দেখবেন সিগারেটের পেছনে সিগারেট খান, তারা কোনো রকম বন্ধ করতে পারেন না। তো তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে যদি বলে যে তুমি কালকে থেকে সিগারেট খাবে না, তাহলে সে আর ওই ডাক্তারের কাছেও যাবে না, সে বলবে আমি কালকে মরে যাবো। তখন ডাক্তার তাকে কি বলে, প্রেসক্রিপশনে লিখে দেন যে আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে 10টা সিগারেট খাবে। এখন এই প্রেসক্রিপশন যদি সে মানুষকে দেখিয়ে বলে এই দেখো এত বড় এমবিবিএস ডাক্তার আমাকে সিগারেট খেতে বলেছে, তার মানে সিগারেট খেলে কোনো অবস্থা, কোনো খারাপ না, কোনো কোনো সমস্যা নেই, সিগারেট খাওয়ার বিধান আছে। আসলে কি ডাক্তার সিগারেট খাওয়ার বিধান দিয়েছেন তাকে? বিধান দেয়নি। ডাক্তার তাকে, সে একটা সময় দেখা যাচ্ছে সে 50টা সিগারেট খেত, সেখান থেকে তাকে 10টাতে এনেছে। তো বেদের এই পুষ্পিত বাক্যগুলো হচ্ছে সেরকম। মানুষ যখন নির্বিচারে পশু হত্যা করছিল তখন বেদ তাদেরকে কি করেছে, বলির বিধান দিয়েছেন এভাবে যে তুমি ঠিক আছে, তুমি বছরে 365 দিনের মধ্যে তুমি দেখা যাচ্ছে 365 দিনে খাচ্ছ না, তুমি একদিন খেতে পারবে বা তুমি 2 দিন খেতে পারবে বছরে। তাও আবার কি, তাও ভগবানকে দিয়ে, মানে তোমার দেবতা বা দেবীর উদ্দেশ্য করে দিয়ে খেতে হবে তোমার। এভাবে মানুষকে ধীরে 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 তাদেরকে প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে আনার জন্য বেদে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেখুন এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, এটা আমাদের সনাতন সমাজে হোক বা যে কোনো সম্প্রদায়ে, মানে আমরা অজুহাত দেখাচ্ছি কিনা বেদেতে বলা হয়েছে পশু বলি দেওয়ার জন্য, পশু হত্যা করার জন্য। আরে ভাই বেদে কি জন্য দেওয়া হয়েছে সেটাই তো আমরা জানি না। স্বয়ং ভগবানের একটা অবতারে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন যে এই সমস্ত কর্মকাণ্ডকে নিন্দা করার জন্য। আমরা সেই জিনিসটা একবার দেখছি না। তো সেই জন্য ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে অর্জুন দেখো, এই ধরনের পুষ্পিত বাক্যগুলো ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ। যে ভক্তি যোগ অনুশীলন করার কথা তোমাকে আমি বলছি, সেখানে এই সমস্ত কর্মকাণ্ডের বিষয়গুলো অত্যন্ত তুচ্ছ, সত্যিকার অর্থে তুচ্ছ। সেখানে ভক্তিযোগে একমাত্র, আমরা আগে পরে এসেছি, ভক্তিযোগে একমাত্র গুরুদেবের আদেশ, ভগবত আদেশ, এগুলোর উপরে ভক্তিযোগ নির্ভর করে। Okay? তো তারপরে লাস্ট 44 নং শ্লোক, এটা পড়ুন, আমরা সেখানে আরেকটা জিনিস দেখবো যে এই বেদের পুষ্পিত হরে কৃষ্ণ। বাক্য কি। বলুন। হরে কৃষ্ণ। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া অপরিহিত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাদো ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। হরে কৃষ্ণ। তো এখানে একটা বিষয় বলা হয়েছে, দেখুন এখানে বলা হচ্ছে বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিরা বেদের কর্মকাণ্ডে আসক্ত ব্যক্তিগণ এমন ভ্রমান্ধ যে সংসারের অনিত্যতা উপলব্ধি করিয়াও, এমনকি পুণ্যক্ষয়ে স্বর্গ হইতে পতন অনিবার্য জানিয়াও তাহাদের অন্তঃকরণ এতই বিবেক ও বৈরাগ্যহীন যে মোক্ষ বিষয়ক বিচার গ্রহণে সম্পূর্ণ অক্ষম। অর্থাৎ এই বেদের পুষ্পিত বাক্যগুলোর প্রতি তারা এতই আকৃষ্ট হয়ে পড়ে মানুষ, যে তারা যে একটা সময় তাদের মুক্তি লাভ করতে হবে, এই এই জড়জগৎ থেকে তাদেরকে বেরোতে হবে, সেই জিনিসটা পর্যন্ত তারা ভুলে যায়, সেই জিনিসটা তারা ভুলে যায় একটা সময়। আর এই 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 কর্মকাণ্ড বা এই যে জ্ঞানকাণ্ড, এই সমস্ত বিষয়গুলোকে তারা মুখ্য বলে মেনে নেয়, মনে করে যে এইগুলোই মুখ্য।
এগুলি পালন করতে হবে। বারবারই জন্ম নেয় আর বারবারই এসব কাজ করে, এগুলোকে তারা মুখ্য বলে মেনে, কিন্তু ভক্তিযোগ সেগুলোকে তারা সেদিকে ফিরেও থাকায় না। সেজন্য নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধোপাতে যায়। নরোত্তম দাস ঠাকুর একটি কীর্তনে তিনি এই কীর্তনটি বলছে, এই গানটি করছে। যারা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে খুব অমৃত বলে যারা গ্রহণ করে না, এগুলো সব বিষের ভাণ্ড, বিষগুলোকে অমৃত বলে আমরা খাচ্ছি। তো তাদের গতিটা কি হবে, তারা নানা জনি ভ্রমণ করবে সব জায়গায়, আর নানা জনি ভ্রমণ করতে করতে কদর্য মানে সবচেয়ে খারাপ জিনিসগুলো তারা ভক্ষণ করবে, আর তার জন্ম একটা সময় অধপাতে অধগতি হবে তার। নরোত্তম দাস ঠাকুর বলছেন। তো সেজন্য এখানে ভক্তিযোগের বিষয়ে ভগবান বারবার বলছেন যে আহ ভক্তিযোগে এই এই জিনিসগুলো ভক্তিযোগী ব্যক্তি একজন তিনি গ্রহণ করেন না। ওকে, তো তবে ভক্তিযোগে একটা বাধা আমাদের মধ্যে কাজ করে, সেটা আমরা 42 থেকে 44 নম্বর শ্লোকের মধ্যে পেয়েছি। তিনটা বিপত্তি, ভক্তিযোগের বিপত্তি, যেগুলো আমাদেরকে ভক্তিযোগের পথে আকৃষ্ট হতে দেয় না বা এগোতে দেয় না। একটা হচ্ছে বেদের বিচিত্র ভাষা, মানে বেদের যে পুষ্পিত বাক্যগুলো আছে যেখানে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে সেগুলো। দ্বিতীয়টি হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগে আসক্তি, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হওয়া। আর তৃতীয় হচ্ছে জড় ঐশ্বর্যে আসক্তি। এই তিনটা জিনিসে হচ্ছে ভক্তিযোগের বাধা। ভক্তিযোগে আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে দেয় না, আমাদেরকে নিচের দিকে নিয়ে আসে। ওকে, এগুলো হচ্ছে ভক্তিযোগের আমাদের বিপত্তি। ওকে, তো তার জন্য আমাদের ঐকান্তিক বিশ্বাস থাকা প্রয়োজন, ঐকান্তিক বিশ্বাস। ওকে, সরি। তো আমরা আহ এই ভক্তিযোগের বাধা থেকে নিজেকে সাবধান করব কিভাবে, সেই সেই পরবর্তী প্রসঙ্গে থেকে আমরা যাব যে আমরা বেদে আসলে বেদে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই ব্যাপারেও আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে। তো বেদে কি কি বিষয় আলোচনা হয়েছে আমরা একটা সংক্ষিপ্ত এখানে বিষয় দেখলাম। উম, আর আরেক কিছু বিষয় 45 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে যে বেদের আসলে কি কি বিষয়ে বেদে আলোচনা করা হয়েছে। 45 নম্বর শ্লোক এবং অনুবাদটা বলো। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য শতস্থ নিরুগক্ষেম আত্মবান। অনুবাদ: বেদ প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত হুম, দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ। এই শ্লোকে যে শব্দগুলো আছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করলে দেখবেন। নির্দ্বন্দ্ব, আসলে বেদে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, বেদে কেবল ত্রিগুণের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন শ্রাদ্ধ, বিভিন্ন সংস্কার ইত্যাদি ইত্যাদি। আমাদের ত্রিগুণের মধ্যে সত্য রজ তম গুণের মধ্যে থেকে একজন ব্যক্তি কি কি কাজ করতে পারে সেই বিষয়গুলোর উপরে কিন্তু বেদ আলোচনা করা হয়েছে। তো ভগবান এখানে বলছেন নিশ্চয় গুণ্য। নিশ্চয় গুণ্য মানে হচ্ছে, প্রথম হচ্ছে নির্দ্বন্দ্ব হতে হবে, আমাদেরকে সমস্ত দ্বন্দ্বভাব থেকে মুক্ত হতে হবে। ওকে, এরপরে হচ্ছে নিত্য সত্যস্থ, শুদ্ধ সত্য অধিষ্ঠিত হতে হবে। এবং নির্যোগক্ষেম মানে তুমি যোগ এবং ক্ষেম পরিত্যাগ করো, আত্মবান আধ্যাত্ম চেতনায় অবস্থিত, অর্থাৎ সর্বচিন্তা পরিত্যাগ পূর্বক শ্রী ভগবানের চিন্তায় অনন্যভাবে রত হও। এই পুরো এই চারটে শব্দকে নিয়ে কিন্তু এক কথায় বলা হচ্ছে নিশ্চয়ই গুণ্য ভবার, নিশ্চয়ই গুণ্য হও, সমস্ত গুণ থেকে মুক্ত হও। অর্থাৎ সমস্ত গুণ থেকে বলা অথবা সমস্ত দ্বন্দ্বভাব থেকে মুক্ত হতে হবে এক কথায়। তো ভগবান উদাহরণ দিচ্ছেন। 46 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন, সেখানে ভগবান উদাহরণ দিচ্ছেন, একটা সুন্দর উপমা দিয়েছেন। পড়ুন সেটা। যাবানর্থ উদপানে সর্বত্র সংপ্লুত উদকে, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। অনুবাদ: ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতে সাধিত হয়,
তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। হরে কৃষ্ণ। এখানে দুটো উপমা, মানে দুটো জলাশয়ের উপমা ভগবান দিচ্ছেন। ইয়াবান অর্থ উদক পানি, মানে ক্ষুদ্র জলাশয়। ক্ষুদ্র জলাশয় মানে যেগুলো হচ্ছে পুষ্কর, মানে পুকুর, বিভিন্ন কুয়া, এই সমস্ত যারা যেগুলো ক্ষুদ্র জলাশয়গুলো আছে, সেই জলাশয় সমূহে পৃথক পৃথক যেই যে কার্যগুলো হয় বা যেই যেই বিভিন্ন বিষয়গুলো হয়, সেগুলো কিন্তু বৃহৎ জলাশয়ে অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে। যেমন বেদের বিভিন্ন শাখাগুলো যেগুলো অবলম্বন করে বিভিন্ন দেব দেবীদের উপাসনা করার যে ফলগুলো বর্ণনা করা আছে, সেগুলো হচ্ছে এই ক্ষুদ্র জলাশয়ের মতো। ক্ষুদ্র জলাশয় মানে ছোট ছোট পুকুরের মতো। কিন্তু আপনি যদি বড় কোনো মহাসমুদ্র বা বড় কোনো মহাহ্রদে বা বড় কোনো মহানদীতে আপনি যান, সেখানে কিন্তু ক্ষুদ্র জলাশয়ের যে বিষয়গুলো আছে না, সেই সমস্ত বিষয়গুলো তো পাবেনই, এক্সট্রা আরো অনেক কিছু পাবেন সেখানে। ঠিক একইভাবে যদি আমরা ভগবত উপাসনা করি, ভগবানের আরাধনা করি, সেখানে কিন্তু ওই দেবদেবী আরাধনা বা দেবদেবী উপাসনার যে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফল, সে সমস্ত কিছু একসঙ্গে সম্পাদিত হয়ে যাবে সে ভগবানের উপাসনার দ্বারা। যেমন যখন ভাগবতের প্রথম শ্লোকটা আহ ব্যাসদেব উচ্চারণ করছিলেন, তো অন্তরিক্ষে সমস্ত দেব দেবীগণ এসে উপস্থিত হলেন। আমরা যাদেরকে বলি 33 কোটি দেব দেবতা যাদের বলি আর কি, ওনারা প্রত্যেকে অন্তরিক্ষে এসে উপস্থিত হয়েছেন। যে ব্যাসদেব অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সমস্ত সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ লিখতে বসেছেন, শ্রীমদ ভাগবত মহাপুরাণ, এবং প্রথম নাম্বার শ্লোকটাও তিনি লিখছেন। তো নিশ্চয়ই সেখানে প্রথম নাম্বার শ্লোকে কার প্রশংসা করবেন, এটা একটু আগে দেখতে হবে। কোন দেব, কোন দেবতা বা কোন দেবীর প্রশংসা তিনি করছেন, আমরা একটু শুনতে চাই। আমরা আমরা একটু দেখবো আসলে কার। তো সবাই একদম নড়েচড়ে বসেছে, সব দেব দেবীরা শোনার জন্য, যে হয়তো আমার নাম বলবো, হয়তো আমার নাম বলবো, এই মনে করছে হয়তো আমার নামটা বলবে এখন ব্যাসদেব। কিন্তু ব্যাসদেব তিনি সর্বশেষ, তিনি পুরো শ্লোকটা বলার পরে তিনি সর্বশেষ যে লাইনটা বলছিলেন, যে সত্যম পরম ধীমহি। প্রথম শ্লোকে জন্মাদস্য যতহন্ময়াৎ ইতরতশ্চাত্রেষু অভিজ্ঞ স্বরাট। তিনি যখন এবার বলছিলেন, তখন দেবদেবীরা বলছে, ও বাবা, যিনি জন্ম আদি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি স্ব অভিজ্ঞ, তিনি স্বরাট। তো উনার উনার বৈশিষ্ট্যটা কেমন, তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। যিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে তিনি জ্ঞান দান করেছিলেন, এবং যার মায়াতে সমস্ত দেবতারা মুহ্যমান হয়ে পড়েছিলেন। তো তেজো বারি মৃদাম যথা ত্রিসর্গ মিশা ধামনা সেন সদা নিরস্ত হুকম। দেবতারা এবার চিন্তা করছেন এখন কার নামটা বলবে। তখন ব্যাসদেব বললেন, সত্যম পরম ধীম, আমি সেই সত্য বস্তুটার ধ্যান করি, সত্য ব্যক্তিরই ধ্যান করি। তখন দেব দেবতারা বুঝতে পারলেন যে আসলে এই জগতে সবচেয়ে চরম সত্য হচ্ছেন কে, পরমেশ্বর ভগবান। এছাড়া আর কোন সত্য বস্তু নেই। এবং দেবতারা খুশি হয়েছেন যে আসলে ব্যাসদেব একটা শব্দ দিয়ে, সত্যম পরম ধীমহি, এই শব্দটা দিয়েই ব্যাসদেব কিন্তু সবাইকে সম্মানও করেছেন, সমস্ত দেব দেবতাদের সম্মান করেছেন, যে হে দেব দেবীগণ, আপনারা কিন্তু সেই সত্য বস্তু থেকে আপনাদের জন্ম হয়েছে, সেই সত্য সত্য মূল উৎস থেকে কিন্তু আপনাদের জন্ম। আপনারাও কিন্তু সেই সত্য বস্তুর অংশ বিশেষ, সুতরাং আপনারা মনে কষ্ট নেবেন না। একটা শব্দ দিয়ে তিনি সবাইকে স্তুতিও করেছেন, আবার সে একটা শব্দ দিয়ে তিনি বুঝিয়েও দিয়েছেন যে এই জগতে কার ধ্যান করা উচিত। সত্যম পরম ধীমহি, একমাত্র সত্য বস্তু, একমাত্র পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। এই সেই প্রসঙ্গটা ভগবান এখানে বলছেন, যে যেরকম ক্ষুদ্র জলাশয়ের সমস্ত কিছু বৃহৎ জলাশয়ে গিয়ে গিয়ে পূর্ণ হয়ে যায়, সেরকম ভক্তিযোগটা হচ্ছে সেরকম। ভক্তিযোগে বেদের সমস্ত কিছু, সমস্ত উপাসনার ফল এক ভক্তিযোগে গিয়ে সম্পাদিত হয়ে যায়, ভক্তিযোগ অনুশীলনের ফলে সম্পাদিত হয়। এই কথাটা এখানে বলা হচ্ছে। ওকে, ওকে। 47 নম্বর শ্লোক, সেখানে আমরা আরেকটা প্রসঙ্গ পাবো ভক্তিযোগ সম্পর্কে। 47 নম্বর শ্লোক এবং অনুবাদটা করো। হরে কৃষ্ণ। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा তে সঙ্গস্তু কর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে,
কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। হুম। তো ভগবান একটা সুন্দর প্রসঙ্গ এখানে বলছেন যে দেখো, ভক্তি যোগের বিশেষত্ব হচ্ছে এখানে সে ফলের প্রতি আসক্ত না হওয়া। কর্ম করে যাও, কর্মফলে তোমার অধিকার নেই, কর্মে তোমার অধিকার আছে। ওকে, এই কথাটাই ভগবান এখানে বলছেন যে কর্মে তোমার সম্পূর্ণ অধিকার আছে, এটা করার অধিকার সম্পূর্ণ তোমার। কিন্তু এরপর রেজাল্টটা কি, সে রেজাল্টটা ছেড়ে দাও আমার উপর, ফলটা আমার উপর ছেড়ে দাও। কর্মটা তোমার হাতে, কর্ম তুমি করো, পরবর্তী ফলটা কি হবে সেটা আমার আমার হাতে ছেড়ে দাও, সেটা আমি দেখব। অর্থাৎ তুমি তোমার ডিউটি করো, এক কথায়। 48 নম্বর শ্লোক এবং অনুবাদটা। কৃষ্ণ योगस्थ कुरु कर्माणि सङ्गत्यक्त धनञ्जय সিদ্ধি সিদ্ধ সমভূত সমতম যোগ উচ্যতে। অনুবাদ: হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। হম। তো কর্মে ভালো মন্দ বিচার না করে তুমি তোমার ডিউটিটাই করো, সেটা হচ্ছে তোমার কাজ হবে। এটা তোমার সিদ্ধি একমাত্র। এই এই প্যারাগ্রাফটা একজন পড়ুন, এটা প্রভুপাদ বলছেন কি, এটা একজন। প্রভু হরে কৃষ্ণ। যোগানুগ কুরু কর্মাণি, চিন্ময় স্তরে কর্ম বন্ধন করে দেওয়ার প্রশ্নই আসে না, বরং পরমেশ্বর ভগবানের জন্য আমাদের অবশ্যই কর্ম করতে হবে। তুমি কর্তা নও, কর্ম করার জন্য তুমি ভগবানের দ্বারা আদেশপ্রাপ্ত। উদাহরণস্বরূপ, তুমি লাঠি দিয়ে একটি সাপকে মারছো। ব্যবহারিক দৃষ্টিতে লাঠিটি সাপটিকে মারছে, কিন্তু এর জন্য লাঠি দায়ী নয়। কারণ সে লাঠিটি ধরেছে কারণ যে লাঠিটি ধরেছে সেই সাপটিকে মেরেছে। সাপ মারার জন্য সেই দায়ী, লাঠি নয়। সুতরাং ভগবানের হাতের লাঠি হতে হবে আমাদের, তখন কর্মের দায় ভগবানই গ্রহণ করবেন। একদম। প্রভু হরে কৃষ্ণ। আমরা আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজ একটা উদাহরণ দিয়ে প্রভুপাদ এখানে বোঝাচ্ছেন যে একটা সাপকে একটা লাঠি দিয়ে মারা হচ্ছে, তো আমরা যদি বলি যে লাঠিটারই দোষ, দোষ তো লাঠির নয়, দোষ তো লাঠিটা যে হাতে নিয়ে মারছে তার, বা মানে দায়ী তো সে, মারার জন্য দায়ী হচ্ছে সে, লাঠিটা দায়ী নয়। সেরকম আমাদের অর্জুনকে ভগবান বলছেন তুমি আমার হাতের লাঠি হও, তাহলে তোমার উপর কোনো দোষ থাকবে না, তোমার কোনো দায় থাকবে না, সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। এইটাই হচ্ছে কর্মযোগ। কর্মযোগ মানে হচ্ছে একজন ভক্ত, তিনি তার কর্মের দায়ভার তিনি গ্রহণ করেন না, দায়ভার তিনি নেন না, তিনি সেটা ভগবানের উপরই দেন। তিনি জাস্ট ভগবানের হাতের ক্রীড়নক হয়ে খেলার পুতুল হয়ে তিনি কর্ম করে যান। যেভাবে গুরু কৃষ্ণ বলেন সেভাবে তিনি কর্ম করে যান। ঠিক আছে। তো ভগবান এটাই বোঝাচ্ছেন যে তুমি সেটা করো, তাহলে তোমার আর কোনো দায় থাকবে না। যেমন আপনার যখন জজ কোনো ব্যক্তিকে ফাঁসির আদেশ দেন, তখন জল্লাদ সে ফাঁসিটা কার্যকর করেন। তো এখন যদি আমরা বলি যে না, দোষটা জল্লাদের, তাহলে তো হবে না। দায়টা জল্লাদের, তাহলে তো হবে না। দায়টা যিনি আদেশ দিয়েছেন ওনার, এটা জল্লাদের কোনো দোষ নেই, জল্লাদ তো আদেশটা পালন করেছেন মাত্র। ঠিক তদ্রুপ ভগবান এখানে বলছেন তুমি আমার হাতের লাঠি হও, সেটা হচ্ছে বুদ্ধিযোগ। এটাই, এই কথাটা এখানে বলা হচ্ছে। 49 নম্বর শ্লোক প্রবর্তক হরে একটা সতর্কতা করেছেন, সতর্ক করেছেন বাবা। 49 শ্লোক। হরে 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 কৃষ্ণ। দূরে নহি অবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধ শরণম অনিচ্ছ কৃপণম ফল হেতব। অনুবাদ: হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। হরে কৃষ্ণ। সকাম কর্ম থেকে দূরে থাকো, ভগবান একটাই আমাদেরকে সতর্ক করছেন যে দয়া করে সকাম কর্ম থেকে দূরে থাকো। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কর্মফলে তোমার কোনো অধিকার নেই। আর যদি তুমি ফল আকাঙ্ক্ষা করো তাহলে তুমি হচ্ছে একটা কৃপণ। তুমি হচ্ছে একটা কৃপণ, তুমি তার চেয়ে বেশি পেতে, কিন্তু তুমি তোমার কৃপণতার কারণে তুমি আজকে সেটা পেলে না। ঠিক আছে। তো সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো। এক কথা হচ্ছে সকাম কর্ম করার দরকার, সকাম কর্ম যারা করে তারা হচ্ছে কৃপণ।
যারা কর্মের ফল আশা করে, আকাঙ্ক্ষা করে, এরা হচ্ছে কৃপণ। আর যে কর্মফলের আশা করে না, যে কেবল ভগবানের ইচ্ছাতেই কর্ম করে যান, সে অনেক কিছু পান। ঠিক আছে, এটি এটি হচ্ছে কর্মকৌশল। বলুন, কারা পাপ থেকে মুক্ত হন? 50 নম্বর শ্লোকে বলা আছে, 50 নম্বর শ্লোক এবং অনুবাদটা। বুদ্ধি উক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ উগায় ওজস্ব যোগঃ কর্মসু কৌশলম। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুসরণ করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকুশল। হরে কৃষ্ণ। তো কর্মকৌশল হচ্ছে একটাই, যে তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, কর্মফলের প্রতি নয়। কর্ম প্রতি তোমার অধিকার আছে, তুমি কর্মটাই করো, ফলটা নয়। তো এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। আর এই কথাটা ভগবান বলছেন, এই কথাটা শুধু আমি বলছি না, এটা অনেক মনীষীগণ আমাকে সাপোর্ট করে গেছেন, এই কথাটা সাপোর্ট করে গেছেন। যে শুধু আমার কথা মনে করো না। 51 নম্বর শ্লোকে সেই কথাটা ভগবান বলছেন। 51 নম্বর শ্লোকটা পড়ুন, শ্লোক হরে এবং অনুবাদ। কৃষ্ণ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। হরে কৃষ্ণ। হুম। তো এই কথাটা ভগবান বলছেন, যে এই কথাটা শুধু আমার কথা নয়, এটা মনীষীগণও সাপোর্ট করেছেন। যে কোনো ব্যক্তি এভাবে নিষ্কাম কর্মযোগ অনুশীলন করার ফলে সে সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান। ওকে। আর এটা ঢুকবে কিভাবে তোমার মাথায়, ভগবান সেটাও বলে দিচ্ছেন। 52 নম্বর শ্লোক এবং অনুবাদ সেটা পড়ুন, সেখানে ভগবান বলে দিচ্ছেন। বায়ান। তো হরে কৃষ্ণ। যথা যদা তে মোহ কলিলাং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তথা গন্তাসি নিবেদং শ্রুতবশ্য শ্রুতস্য চ। অনুবাদ: যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। তো হরে কৃষ্ণ। হুম। অর্থাৎ তুমি যদি অভ্যাস করো এই মোহ থেকে মুক্তির জন্য, তাহলে আস্তে আস্তে এই বিষয়গুলো তোমার মাথায় ঢুকবে, তুমি বুঝতে পারবে। না হলে তুমি বুঝতে পারবে না। ওকে। তো আমরা একটা চার্ট দেখবো কিভাবে ভগবান একটা সিরিয়ালি বলেছেন। তো আরেকটা শ্লোক এটা পাঠ করেন, 53 নম্বর শ্লোক, সেটা পড়ার পরে আমরা একটা চার্ট দেখবো। 53 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়বো। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা শাশ্বতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম ব্যবসসে। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তার মানে তুমি তুমি যা শুনবে, এটার দ্বারা তুমি কিন্তু এই কর্মকাণ্ডকে অতিক্রম করে যেতে পারবে। এই কথাটাই ভগবান এখানে বোঝাচ্ছেন। তো আমরা কিন্তু শুরু করেছিলাম এই এই আমাদের এই 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 যে, এটাকে কি বলে, মানে এটাকে আমি কি বলবো, এই যে আমাদের যে বিষয়বস্তুটা শুরু হয়েছিল, আহ, যেটাকে আমরা বলি মানে একটা একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট শুরু হয়েছে। ভগবান বলা শুরু করেছেন এই বিষয়টা। প্যাকেজ শুরু হয়েছে। প্যাকেজটা শুরু হয়েছে 48 নম্বর শ্লোক থেকে, যেখানে ভগবান খুব সুন্দর বলেছেন যে তুমি যোগযুক্ত হও, যোগযুক্ত হয়ে কর্ম করো। সেখান থেকে কিন্তু আমাদের এই প্রসঙ্গটা শুরু হয়, দেখুন আপনারা। তারপরে ভগবান পরে 49 ভগবান বলছেন, 49 নম্বর শ্লোক থেকে ভগবান আর একটা প্রসঙ্গে গেলেন। সেটা হচ্ছে কি, যে সকাম কর্ম থেকে দূরে থাকো, দূরে ন হে বরং কর্ম, তুমি সকাম কর্ম থেকে একটু দূরে থাকো। তারপর ভগবান 50 এসে কি বললেন, জহা তি হ উবে সুকৃত দুষ্কৃতে। মানে ভগবান বলছিলেন যে এটি হচ্ছে কর্মকৌশল। যে একজন ব্যক্তিকে একজন ব্যক্তি তিনি
ভগবত লোকে প্রবেশ করতে পারে এই কর্মকৌশলের দ্বারা। কোন কর্ম? নিষ্কাম কর্মযোগের দ্বারা। আর 51 নম্বর শ্লোকে ভগবান বলছেন জন্মবন্ধ বিনির্মুক্ত, সে সমস্ত জন্মবন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়, এই যে বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সে। 51 নম্বর শ্লোকে ভগবান সে কথাটা বলছেন। আর 52 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এটা শুধু এটা এমন নয়, এটা এমনি তো হবে না, এটা তোমাকে, এটা 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 তো একে তো হয়তো সকলে সাপোর্ট করেছেন। আহ, আমার এই উক্তিটি সকলে সাপোর্ট করেছে, সমস্ত মনীষীগণ সাপোর্ট করেছেন, এবং তুমি যদি অভ্যাস করো তাহলে তুমি কিন্তু এই যোগ অবস্থা প্রাপ্ত হবে, কর্মযোগের এই অবস্থা প্রাপ্ত হবে। ওকে, এখান থেকে মূলত আমাদের প্যাকেজটা শুরু হয়েছে। ভগবান প্রথমে বলেছেন তুমি কর্ম করে যাও, কর্মফলের প্রতি আসক্ত হইও না। সেখান থেকে শুরু করে একদম 53 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কর্মযোগের যে একটা প্যাকেজ, সে প্যাকেজটা ভগবান বলে দিয়েছে, যে আসলে কর্মযোগ মানুষ একজন ব্যক্তিকে সর্বশেষ কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছে? সমাদা অবস্থলা বুদ্ধি তদা যোগম অবাপসুসি, যে তাকে একদম সর্বোচ্চ স্তরে, সমাধির সর্বোচ্চ স্তরে তাকে নিয়ে যাচ্ছে একজন ব্যক্তিকে, সম্পূর্ণ স্তর, যেখানে গেলে তার আর আর বুদ্ধিটা বিভ্রান্ত হবে না। এই এই যেটাই, এই যে কর্মকাণ্ডের যে বিষয়, যে বিষয়গুলো আমাদের বুদ্ধিটাকে বিভ্রান্ত করে, সেই বিষয়গুলো আর তার বুদ্ধিটা বিভ্রান্ত করবে না। এটি হচ্ছে কর্মযোগের একটা প্যাকেজ, একদম সিরিয়ালি ভগবান বলে গেছে কি কি করতে হবে, কি কি হবে। তো আজকে মূলত আমরা এই বিষয়গুলোর উপর আলোচনা করেছি, যে বুদ্ধিযোগ মানে ভক্তিযোগকে বোঝানো হয়, ভক্তিযোগের ফল বাধা সমূহ লিস্ট করা হয়েছে, আমরা সেগুলো দেখেছি, ভক্তিযোগের বাধা কি, এবং ব্যবসায়িত্মিকা বুদ্ধি কথাটির ব্যাখ্যা আমরা আলোচনা করেছি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উপর, টিকার উপর ভিত্তি করে। এবং বিবেক বর্জিত লোকেরা বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ আদি ভোগকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আজকে। Okay. এবং গুরুদেবের নির্দেশ এবং শ্রদ্ধা সহকারে শিষ্যের সেই নির্দেশ পালন, এই পন্থাটিকে বলা হয় ব্যবসায়িক বিকাশ বুদ্ধি, সেটাও আমরা আজকে দেখেছি। এবং সেই গুরুদেবের বাণী অত্যন্ত সাবধানতার সঙ্গে শ্রবণের মাধ্যমে গ্রহণ করা উচিত এবং শ্রদ্ধা সহকারে তা সম্পাদন করা উচিত, তাহলেই জীবন সার্থক হবে। ওকে, এবং কৃষ্ণ অনুশীলন মাধ্যমে আমি সর্বোচ্চ সিদ্ধি লাভ করবো, এই বিশ্বাস আমার কতটুকু, এর আত্মসমীক্ষা ও সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত এটার উপরে। অর্থাৎ আমাদের জীবনে আমাদের প্রতিদিন একটা আত্মসমীক্ষা করা উচিত। আজকের এই এই বিষয়টা শোনার পরে, দেখার পরে, যে আমি কি আসলে সত্যিকার অর্থে কৃষ্ণ ভগবান অনুশীলন করে সিদ্ধি লাভ করতে পারবো নাকি পারবো না, এই প্রশ্নটা আমাদেরকে করা উচিত। প্রতিদিন আমাদের এই আত্মসমীক্ষাটা করা উচিত, বা আমি আমি তার জন্য নিজে কতটা সাবধান রাখছি, নিজে কতটা প্রস্তুত রাখছি, এই ধরনের একটা আত্মসমীক্ষা আমাদের প্রতিদিন করা উচিত। যে আসলে কি আমি কৃষ্ণ ভগবান অনুশীলন করে সিদ্ধি লাভ করতে পারবো। নেক্সট আমরা আমাদের পড়া হচ্ছে আগামী ক্লাসে শ্লোক 54 থেকে 72 পর্যন্ত আপনারা পরে আসবেন। লাস্ট অর্থাৎ একদম শেষ শ্লোক পর্যন্ত আমরা পড়বো 54 থেকে। তো একজন পড়বেন প্রভুপাদের সমাপনী উদ্ধৃতি, একজন পড়বেন। মনোজিৎ, মনোজিৎ প্রভু পড়বেন। মনোজিৎ প্রভু আছেন? মনোজিৎ প্রভুকে দেখা যাচ্ছে না। ওকে, একজন পড়ুন প্রভুপাদের এই উদ্ধৃতি, সমাপনী উদ্ধৃতি। সমাপনী উদ্ধৃতি। ভোগৈশ্বর্য প্রসক্তানা তেয়পহত চেতসাম। এই জড় সভ্যতার অগ্রগতি বেশ চিত্তাকর্ষক এবং চোখ ধাঁধানো। ঠিক যেমন তোমাদের আমেরিকার শহরে রাস্তায় চলার সময় একে অত্যন্ত সুন্দর দেখায়। অসংখ্য বাল্ব, রাতের বেলায় জ্বলজ্বল করতে থাকা অনেক সাইনবোর্ড, কিন্তু সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত যে এই সুন্দর ব্যবস্থাপনা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, যে কোনো মুহূর্তে সবকিছু ত্যাগ করতে হবে আমাদের। তারপর ব্যবসায় ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিদ্যতে। তাই যদি এই মিথ্যা জগৎ এবং তথাকথিত আলোকময়
ব্যবস্থাপনার প্রতি কেউ আসক্ত হয় তবে ভগবানের কাছে ফিরে যাওয়ার সংকল্প খুব বেশি তীব্র হবে না। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 40 থেকে 45, লস অ্যাঞ্জেলস, 13ই ডিসেম্বর 1968। তো এখানে একটা বিষয় প্রভুপাদ বলে দিয়েছেন খুব সুন্দরভাবে, যে এই যে মিথ্যা জগৎ এবং তথাকথিত আলোকময় যে ব্যবস্থাপনা, যদি আমরা এটার দ্বারা আসক্ত হয়ে পড়ি, তাহলে আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়ার সংকল্প খুব বেশি তীব্র হবে না। আমাদের এগুলোর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। আমাদের ব্যবসায়িক বুদ্ধি রাখা উচিত, যার দ্বারা আমরা সমাধিটা পরিপূর্ণ জায়গায়, মূল জায়গায় লাগাতে পারবো আমাদের সমাধিটা। এটাই ছিল প্রভুপাদ এখানে বলছে। ছিল প্রভুপাদ কি জয়। তো আমরা এখানেই শেষ করছি। আজকের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন, এদের প্রশ্ন আছে।